أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বলেছিলাম যে ইউনিট 4 এবং 5 আমরা রিভিশন দেবো। বেসিক্যালি 4 হয়ে গেছে, আমাদের সিটি 2 তে চলে গেছে। এম আই কারেক্ট? জি স্যার। Yes, আমরা sir. তাহলে City ইউনিট 3, sir. ফাইভটা ইউনিট ফাইভটা একটু গো থ্রু করি। ইউনিট 5 হলো আল ওয়াদাতুল খামিসাতু। আল ওয়াদাতুল খামিসাতু পঞ্চম ইউনিট। আত-তোয়ামু অশ-শারাবু। হ্যাঁ, আত-তোয়ামু অশ-শারাবু। এবং তোয়াম এবং শরাব দুইটাই তাসদিদ দিয়ে শুরু হয়েছে, কারণ এগুলি হুরুফুল শামসিয়া, তাই না? নতুবা আলটা লাম উচ্চারণ হতো। এখানে যখন আল আল উচ্চারণ হয় আল ওয়াদাতুল খামিসা। হুম, খ এবং ওয়া কোথায় আছে? আমাদের হুরুফুল তো কামারিয়া। কামারিয়াতে, তাই না? হুরুফুল শামসিয়া কামারিয়া আমাদের মনে আছে তো, তাই না? Right, জি sir. স্যার। কেউ কি একটু পাঠ করে বলে ফেলতে পারবে কুইকলি? So, mim, bao, wow, fa, হুম, hamza, ha, ain, ha, gain, kha. হামজাহা আইনহা গইন, গইন খ। ওকে, মাঝখানে ওটাকে বলবো মা বা ওয়াফা, তাহলে একটু রিদম আসে। তারপরে মাঝখানে মাঝখানে চারটা রাখো। কফ, কাফ, ইয়াও, ইয়া, জিম, ইয়া। জিম, ইয়া, রাইট। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, ভেরি নাইস। এবং হুরুফুল কামারিয়া তে লাম উচ্চারণ হয় আলিফ লামের, আর শামসিয়াতে উচ্চারণ হয় না, পরেরটাকে তাসদিদ দিয়ে ডাবল করে দিতে হয়। বেসিক বেসিক। কোনো কোনো রিপিটেশন দরকার আছে? কোনো রিপিটেশন? আচ্ছা। আর তোয়াম ও শরাব, তোয়াম হলো খাবার, ফুড, আর শরাব হলো ড্রিঙ্কস। ওকে, আর তোয়াম ও শরাব। আচ্ছা, এটাতে আমরা পাচ্ছি কি? আল ওয়াহাদাল, এখানে আছে কি আল হেওয়ারুল আউয়ালু। আল হেওয়ারুল আউয়ালু। ওকে, আউয়াল। আউয়াল শব্দের অর্থ কি? স্যার, প্রথম বা এক। প্রথম বা এক। আর আরেকটা আউয়ালের আরেকটা শব্দ আছে, ওটা কি? উলা স্যার, উলা। এখানে আউয়াল কেন হয়েছে, উলা কেন হয়নি? স্যার, হিওয়ারের সাথে মিল করার জন্য। উলাটা হলো মুয়ান্নাস। উলা শব্দটা হলো মুয়ান্নাস, আর আউয়াল শব্দটা হলো মুজাক্কার। মুজাক্কার। তাহলে হেওয়ার শব্দটা এখানে কি? মুজাক্কার স্যার। মুজাক্কার। কারণ কেন মুজাক্কার? কারণ স্যার এখানে আহ তা তা দিয়ে শেষ হয় নাই স্যার, গোলতা হ্যাঁ, দিয়ে শেষ হয়। না, উত্তর হলো মহিলা বাচকের কোনো চিহ্ন এখানে নাই, জি স্যার। এই জন্য এটা মুজাক্কার। ওকে। এবং অনেকখানে চিহ্ন না থাকলেও মুজাক্কার হয় আরবদের সূত্র অনুযায়ী, বাট এই শব্দে মহিলাবাচকের কোনো চিহ্ন নাই। আর এই জন্য আউয়ালুন প্রথম, এটা হয়েছে কি জন্য? কারণ এটা হলো মুজাক্কার, আউয়াল মুজাক্কার নিতে হবে, এই জন্য। আল হেওয়ারুল আউয়ালু। উনজুর, এই ভাবটা আমরা শিখি নাই, তাই না? উনজুর হলো নজর করো, অর্ডার দেওয়া। অর্ডার দেওয়া কি আমরা শিখেছি? না, স্যার। নেগেটিভ না আমরা। স্যার। ওকে, উনজুর হলো নজর করো। আর ওয়াটা বাদ দেব, এটা হলো ইস্তামে, এটাও আমরা মনোযোগ শিখে। দিয়ে শোনো। ইস্তামে হলো মনোযোগ দিয়ে শোনো। ওয়া হলো এবং আইদ, রিপিট করো, রিপিট করো, পুনরাবৃত্তি করো। পুনরাবৃত্তি করো। তো কথাবার্তা হচ্ছে কার কার মধ্যে? কাসিম এবং সালিম। তালিম। এবং দুইজনের এখানে কাফ আলিফ দিয়ে পড়তেছি কেন নির্বিঘ্নে? আলিফ আছে, তাই না? এই জন্য জি স্যার। ফাথা। কাসিমুন, তো যেহেতু আমরা থেমে গেলে কাসিম, সালিমুন, থেমে গেলে সালিম। সালিম। বাট লিখতে হবে পুরা। সা- মানে দেয়ার ইজ নো নেম কাসিম ইয়ে সহ, সুকুন সহ, তাই না? লিখতে হবে পুরাটা। ওকে। আইনা তাজহাবু ইয়া সালিমু। আইনা শব্দের অর্থ কি? কোথায়? কোথায়। ফায়ার। কোথায় হয় আর তাজহাবু,
তাজহাবু যাচ্ছ। কাকে বলা যায়? যে You are going. আনতা, তাই না? আনতা। That's right. আনতা তাজহাবু ইয়া সালিমু, হে সালিম, তুমি যেতে পারছো। এখানে ছোট্ট একটা গ্রামার আছে, স্পষ্ট দেখাও যায়। ইয়া দিয়ে যখন কাউকে সম্বোধন করা হয়, তখন দুই পেশার থাকে না, এক পেশ হয়ে যায়। ওকে, জি স্যার। এখন এ বলছে ইলাল মাত আমি, টু দি স্টুডেন্ট। এখানে আরো কিছু কথাবার্তা বলতে পারতো। কি বলতে পারতো যদি সম্পূর্ণ বলতো? আইনা তাজ, Azhabu, স্যার, Azhabu আনা ila আনা Makame. আনা আযহাবু ইলাল কারেক্ট, কারেক্ট, আনা আযহাবু ইলাল মাত আযহাবু। আমি। ওকে, আনা আযহাবু ইলাল মাত আমি, আনা আযহাবু ইলাল মাত আমি, কারেক্ট। সে যদি আনা বাদ দিয়ে শুধু এটাও বলে আযহাবু ইলাল মাত আমি, কারেক্ট। এখানে এটাও বলতে পারতো আইনা আনতা তাযহাবু ইয়া সালিম, জি স্যার। আইনা আনতা তাযহাবু ইয়া সালিম, কারেক্ট। ওকে, এখানে তাহলে ইলাল মাত আমি, টু দি স্টুডেন্ট। কাম অজিবাতান, কাম দিয়ে প্রশ্ন করা হয় কোনো কিছু সংখ্যা জানার জন্য। Koto. কত? অজিবাতুন, অজিবাতুন হলো বেলা, টাইম, মিল। অজিবাতুন, তো কামের পরে যেই, যেটা দিয়ে যেই ইসেমটা বসানো হয়, ওটা ওটা জবর বলা হয়, মানসুব। Mansub. মানসুব। কাম অজিবাতান তাকুলু ফিল ইয়াউমি, অর্থ বলার দরকার আছে। জি স্যার, একটু আরেকবার একটু কাইন্ডলি স্যার অর্থটা একটু। ওকে, কাম অজিবাতান, কয় বেলা। তাকুলু, তাকুলু অর্থ কি? তুমি খাও তুমি খাও। আনতা তাকুলু ফিল ইয়াউমি, দিনে। প্রতিদিন। দিনে তুমি কয় বেলা খাও? জি স্যার। আকুলু। এখানে খেয়াল করার বিষয় আছে। স্যার একটু কাইন্ডলি কি জুম করবেন স্যার? লেখাগুলো একটু ছোট বোঝা যাচ্ছে না। আহ, ছোট কেন? তুমি কি ইয়েতে না, কম্পিউটারে আসতে পারো নাই? স্যার কম্পিউটারে ফুল স্ক্রিন দেখাচ্ছে না। কেন? আমার কম্পিউটারে আমি তো ফুল স্ক্রিনে তোমাদেরকে রাখছি। সরি। এখন ঠিক আছে মনে হয়। এখন ঠিক আছে এখন না? ঠিক আছে। ওকে, তাহলে আসি। এখন কাম দিয়ে প্রশ্ন করে, কাম কিতাবান ইন্দাকা, তোমার কাছে কয়টা বই আছে? কত, কয়টা? কয়টা, কত। তাহলে কাম অজিবাতান, কয় বেলা, তাকুলু, তুমি খাও, ফিল ইয়াউমি, ফিল ইয়াউমে। এখন দিনে, প্রতিদিনে। একটা জিনিস তোমাকে এদেরকে বলে রাখি। আচ্ছা, এটা কি মাদি না মুদারি? স্যার মুদারি স্যার। মুদারি। তাহলে মুদারি হলে ইট ইজ এসেনশিয়াল টু নো হোয়াট ইজ দি মাদি অফ দিস। ওকে, যদি মুদারি এটা হয়, তাহলে এটার কি আমি রুট বের করতে পারি? হঠাৎ রুটস তাকুলুর স্যার। এই না, না, রুট যখন আমি রুট আইন জিজ্ঞাসা, কাফলাম। আলিফ কাফ লাম। হ্যাঁ আচ্ছা, তোমাকে, আলিফ কাফলাম। হ্যাঁ তোমাকে তিনটা বর্ণ বলতে হবে। আলিফ না, এটা হামজা। হামজা। হামজা, হামজা, কাফ এবং লাম। তাইলে এখন হামজা, কাফ এবং লাম দিয়ে আমি যদি মুদারে বানাই, মাদি, তাহলে মাদি আকালা। ওকে, নট রিয়েলি শিওর। আকালা, ইকালা, উকালা। আকালা, আকুলা, আকিলা, যে কোনটা হতে পারে। আকুলা আকালা, শুন। আকিলা, আকুলা, যে কোনো একটা হতে পারে। আমি এখন কনফার্ম হব কিভাবে? স্যার ডিকশনারি দেখতে হবে। ডিকশনারি দেখে pattern আছে এই লেখা আছে। একটাই উপায়, এই একটাই উপায় এট দি মোমেন্ট, তারপরে মুখস্থ হয়ে যাবে। এই মুহূর্তে আকালা, তাহলে আকালা যদি আমি হামজা, কাপ এবং ইয়ে লিখি, তাহলে এটা কোন প্যাটার্ন পাবো আমি এখানে? এই চেহারা দেখে বলি, স্যার কোন প্যাটার্ন পাবো এটা? প্যাটার্ন তো স্যার ওই আগে থেকে বুঝতে হবে তো কোন প্যাটার্ন দেওয়া আছে সেই অনুসারে হবে। কাফ এই প্যাটার্ন চেহারা দেখে, স্যার, এই চেহারা দেখে আন্দাজ করা যায়। কাফ ও প্যাটার্ন হবে তাকুলু, স্যার। ইয়ানস, ইয়াকুলু, নুন প্যাটার্ন। নুন। এক্স্যাক্টলি, হ্যাঁ। এক্স্যাক্টলি, নুন প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন এরকম আছে, কাফ।
কারুমা ইয়াকরুমু, বাট ওই প্যাটার্নের শব্দগুলি আবার ভিন্ন একটা বৈশিষ্ট্যের হয় এবং কম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এখান থেকে নুন প্যাটার্ন। তাহলে নুন প্যাটার্ন যদি হয় তাহলে এখন আকালা হয়ে যাবে, স্যার রাইট স্যার, আকালা ইয়াকুলু। আকালা ইয়াকুলু। ইয়াকুলু। শেষ। নাসারা ইয়ানসুরু ছিল। নাসারে আনসার। এখন এখান থেকে একটু একটু আমরা ইয়েতে যাই। আমরা ভার্বটা পাইলাম কি? আকালা কালা ইয়াকুলু। ইয়াকুলু। লেখাটা আমি একটু বড় করে দিতে পারি, দেখা স্যার যায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই জিনিসটা স্যার বুঝি নাই স্যার। এটা নুন প্যাটার্নের হলো কিভাবে স্যার? নুন প্যাটার্ন হলো স্যার নাসারা ইয়ান শুরু ছিল স্যার, ইয়া দিয়ে শুরু হয়েছিল, এখানে তো তা দিয়ে শুরু স্যার। ওইটা আচ্ছা, ওই শব্দটা আনতার জন্য তা আসছে স্যার। এটা তা দিয়ে শুরু হয়েছে, কারেক্ট। তাহলে এই যে ইয়ে প্রেজেন্ট টেন্স কি কি দিয়ে শুরু হতে পারে? তাই না? তাই না? কে প্রশ্ন করছো, নামটা একটু বলো। কে? স্যার আরে আমি লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলছি স্যার। মাহবুব। ওকে মাহবুব, শোনো, প্রেজেন্ট টেন্স ভার্ব কি কি দিয়ে শুরু হতে পারে, এটা কি জানা আছে? মুদারের আলামত যেগুলো। হ্যাঁ, মুদের আলামতগুলি কি কি জানা আছে? আতাইনা স্যার, তাই না, হামজা, তা, ইয়া, নুন। তাই না। একটু খেয়াল করো, এটা এই পর্যায়ে এসে না বোঝার কোনো কারণ নাই। তুমি কি কিছু ক্লাস মিস করেছিলে? স্যার না, মিস ইনিশিয়ালি করেছিলাম স্যার, লাস্ট ক্লাসগুলো করেছি স্যার, সবগুলোই করেছি স্যার। তাহলে এটা এটা মিস, এটা তো এটা এই পর্যায়ে এসে এটা তোমাকে প্রশ্ন। ওকে, ফাআলা, ফাআলা কি হয়? ইয়াফআলু। ইয়াফালু স্যার। ইয়াফআলু। কার সাথে সম্পর্কিত এটা? থার্ড পারসন হুয়ার সাথে। ওয়ার সাথে স্যার। এই ইয়াফ আলু কি কোনো সময় তাপ আলু, আফ আলু, নাফ আলু হয়? জি স্যার, হয় স্যার। হয়। কখন হয় বলো তো? হুয়া ইয়াফ আলু। স্যার তাহলে আনা কি হবে? আনা আফ আলু স্যার। কারেক্ট। তাহলে হইল জি আনা স্যার। আফ আলু। নাহানু, নাহানু নাফ আলু স্যার। তাহলে নুন আসলো। জি আনতা স্যার। আন্তা তাফ আলু স্যার। তাফ আলু, তাহলে তা আসলো। এরকমই এই ভার্বটা আচ্ছা এসেছে। স্যার, বুঝতে পেরেছি স্যার, স্যার বুঝতে পেরেছি। ওকে ফাইন। এখন আমি যেখানে যাচ্ছিলাম সেই অংশটা একটু বলি এখানে। তাইলে আকালা ইয়াকুলু, ইয়াকুলু থেকে আনা হবে কি বলতো? আকুলু স্যার। আকুলু। স্যার স্যার একটু থামাই, সরি স্যার। এই যে স্যার তাকালু থেকে যে আমরা এটা পেলাম আকালা, এটা কিভাবে আসলাম? ডিকশনারি থেকে তো এরকম দিলে আসছে না স্যার। ডিকশনারিতে এটাকে হামজার আকারে লিখতে হবে, মাঝখানে আলিফে চেপে ধরে হামজার চেহারা আনো। গুড পয়েন্ট, এভরিবডি প্লিজ ট্রাই আকালা ডিকশনারিতে দেখতে। আলিফে জোরে চেপে ধরলে হামজা হয়ে যাবে স্যার। হ্যাঁ, আলিফের স্যার উপরে স্যার স্যার আমার প্রশ্নটা এটা না, আমার প্রশ্নটা তাকালু থেকে আমরা এটাকে কিভাবে কনভার্ট করলাম আকালাতে? আচ্ছা ওকে, আমরা যখন এই যে ভার্ব তাকুলু, তাকুলু অর্থ কি? তুমি খাও। তুমি খাও। তুমি খাও। তাহলে কার সাথে সম্পর্কিত এটা? আন্তার সাথে। তুমি, তোমার সাথে। তোমার সাথে আন্তা। তাহলে আনার সাথে কি হবে? আনা আকালু। আকুলু, আকুলু। তাই না? রাইট এখন স্যার। এই যে এটা কি অতিরিক্ত না? তাটা অতিরিক্ত না? রাইট স্যার। মূল মূল লেটার কোনটা? হামজা, কাফ, লাম না? রাইট স্যার। এখন ধরতে পারছো? না ধরতে পারলে বলো, উই উইল রিপিট। আমার এটা রিপিট ক্লাস। না স্যার, একটু আরেকবার বলেন স্যার। আমি বলছি আমাদের মেইন ফর্মুলা, ভার্বের ফর্মুলা কি? ফাআলা। ফাআলা না? রাইট স্যার। এখন আমি তোমাকে যদি হামজা, কাফ এবং লাম দেই এবং যদি এটা নুন প্যাটার্ন বলি, তোমরা তো পরীক্ষা দিয়েছো, ভার্ব বের করো। করতে পারবা এটা? স্যার এটা পারা যাবে স্যার।
বলো কি হবে? এটা আকালা হচ্ছে ওই যে নাসারা থেকে ওই আকালা ইয়াফ কালু আকালা ইয়াকুলু। ইয়াফকুলু এই পর্যন্ত তুমি এগ্রিড মাহবুব? জি স্যার, এগ্রিড স্যার। এগ্রিড। এখন এখন এটা যদি আমরা এই টেবিলটা যদি পূর্ণ করি, মাহবুব এখানে কি লিখবো? হুয়া। প্রথম করে কি লিখবো? স্যার, আনা, নেক্সট। নাহনু, ওকে, নেক্সট। আন্তা, ওকে, আন্তি, আন্তা, আন্তি, তারপরে হুয়া, হিয়া। কারেক্ট। এখন আসো, এই ইয়াকুলু কোথায় লিখবো এখন? হুয়ার নিচে স্যার স্যার। হুয়ার নিচে স্যার। হুয়ার নিচে ইয়াকুলু। একজন খায়, যদি দুইজন খায় স্যার তার নিচে স্যার। কি লিখবো? ইয়াকুলুনা ইয়াকুলানে। ইয়াকুলানি স্যার। দেখো, ইয়াকুলু না বললে হবে না। এখন এটা মনে রাখার জন্য টেকনিকও বলে দিচ্ছি। টেকনিকটা কি মনে আছে? কি দিয়ে মনে রাখবো? স্যার মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুনা মুসলিমুন, মুসলিমুন। তাহলে দ্বিবচন হইলে মানে মুসলিমানি মুসলিমানে, বহুবচন হইলে মুসলিমুনা। মুসলিমুনা মুসলিমুনা। ওকে, তাইলে ইয়াকুলু একজন খায়, দুইজন খাইলে এই চেহারা, মুসলিমানে ইয়াকুলানে। দেখো তো এটা এটা বের করা যায় কিনা। ইয়াকুলানে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এই 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 সিস্টেমকে ফলো করে। তাহলে আর যদি অনেকে খায় তাহলে কি হবে? ইয়াকুলুনা। ইয়াকুলুনা স্যার। মুসলিমুনা ইয়াকুলুনা ইয়াকুলুনা। ঠিক আছে এখন? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে হুয়া গেল। হুয়ার পরে কোথায় আসি আমরা? হিয়া স্যার। তাহলে হিয়া কি হবে? হুয়া ইয়াকুলু, হিয়া কি? আকুলু। তাকুলু। তাকুলু হিয়া তাকুলু। এই উচ্চারণটা তাকুলু, হ্যাঁ একটা। ওকে, হিয়া তাকুলু লিখলাম। তো হিয়া যদি তাকুলু হয়, হুমা কি হবে? তাকুলিনা। তাকুলানি। তাকুলানে। তাকুলানি। না, আরেকজন কে জানি বলছে তাকুলিনা। না, আমি বুঝাতে পারছি না। স্যার তাকুলানি। ইয়াকুলু ইয়াকুলানে, তাকুলু তাকুলানে। আর এটা আমরা বাদ দিতে পারি। তবে যদি লিখি ইয়া দিয়ে লিখবো। ইয়াকুলনা। ইয়াকুলনা, ইয়াকুলনা লেখা যায়। লেখা যাবে না যে তা না, লেখা যায়। এরপরে কোথায় আসবো? আনা। আনা না, সিরিয়াল যদি এদিকে আসি, হুয়া হিয়া আন্তা। আন্তা তাহলে আন্তার জায়গায় কি হবে? তাকুলু। তাকুলু। এখন মাহবুব পেয়েছো এই তাকুলু কোথায় আমরা ওইখানে পাইলাম? জি স্যার, পেয়েছি স্যার। এই যে এই সেই তাকুলু। এখন বোঝা গেছে? স্যার জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এবং এটা আমরা পরীক্ষা দিয়েছি, তাই না? এবং আশা করি আমরা এটাতে কনভার্সেন্ট। আর কারোর কি কোনো সমস্যা আছে এইটাতে? নাই আশা করি। আমি এখন শুধু স্যার স্যার এক্সকিউজ বলো, মি স্যার। come স্যার on, আমরা যখন কোনো ভার্ব এই ধরনের ছকে ফেলে আমরা পরীক্ষা কিংবা যখন ইউজ করি স্যার, তখন জিনিসটা সহজ লাগে, বাট হঠাৎ করে যখন কোনো শব্দ দেখি এটা আসলে রিলেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় স্যার। করতে করতে হয়ে যাবে। আগে স্যার যখন যদি এটা দেখে বুঝি, ওটা দেখে আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। ডিফিকাল্টিজ না। বলো। স্যার ওইটাই আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি সরি একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম। আমরা আসলে আপনি যখন পড়াচ্ছেন বুঝতেছি, যেমন মনে আমাদেরকে যখন ছোটবেলায় পড়িয়েছে আর্টিকেল, আমরা কিন্তু বুঝে গেছি সাথে সাথে, কিন্তু এই আর্টিকেল কোনটার আগে কি হবে যথেষ্ট প্র্যাকটিস করতে হয়েছে। কারেক্ট। আপনি যখন বলছেন আমরা ধরে ফেলতে পারছি, কিন্তু আমাদের ওই প্র্যাকটিসটা ছোট ছোট প্র্যাকটিস গুলি হচ্ছে না স্যার। কেন এই যে এখন কি হচ্ছে? এটা এগুলি তো অনেক আগে পড়ানো হয়ে গেছে। না, এগুলি পড়ানো হয়ে গেছে। এই প্র্যাকটিসটা আসলে আমাদের এই গ্রুপে যে দুই তিনজন খুব ভালো আছে ওরাই প্রম্পট করছে, আমরা কিন্তু ওদেরটা শুনছি।
বাট আসলে কিন্তু ওরা বলছে আমরাও বুঝতে পারছি, কিন্তু আমরা কিন্তু প্রম্পট করতে এভাবে পারছি না স্যার। না, এটা হলো অনলাইনের ডিসঅ্যাডভান্টেজ, এটা আমাদেরকে মেনে নিতে হবে, আনলেস তোমরা আমাকে স্টপ করো। মাহবুব আমাকে স্টপ করেছে, সো আই আই গো ব্যাক। আর কোনো উপায় নেই কিন্তু। তোমাদের কোনো উপায় আছে? আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওদিক দিয়ে কেন যাচ্ছে? ক্ষেত্রে স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই নুন প্যাটার্নের মাধ্যমে স্যার আকালা ইয়াকুলুটা একটু যদি একবার বলতেন স্যার। আচ্ছা, এটার জন্য ডিকশনারি কনসালটেশনটা জানি। আহ, স্যার জি স্যার স্যার। আচ্ছা, ডিকশনারিতে এই 3টা বর্ণ লেখো। লেখো তো, গো টু ডিকশনারি এন্ড রাইট দিস এটা 3। কি পানি দেয়? দিচ্ছে কি পানি? লিখতে পেরেছো? চলে আসো। আচ্ছা, সবাই কথাও বলতেছে, কোনো ক্লাস ডিউটি নাই চলছে। এখানে স্যার। যখন তোমার সুইমিং বন্ধ ছিল তখন সুইমিং করলে থাকছে, সুইমিং করে থাকে বলো এবং তো, 6টা বন্ধ আর বাচ্চাদের জন্য সুইমিং পুল থেকে পরে দেওয়া উচিত স্যার। what can বাচ্চাদের be জন্য done? তার জন্য অবশ্যই গার্ডিয়ান থাকবে, বাবা অথবা এই মা থাকবে, ফারহান, অথবা ফারহান, নামতে পারবে না 12 বছর না, নিচে হিজ হিডলেস। আর সবাইকে মিউট করে দেন, যার যারটা আনমিউট করে নিক স্যার। কেমনে সম্ভব হবে? তখন তখন ইয়ে বলবো কেমনে? না, তখন আমরা আনমিউট করে নিচ্ছি যার যারটা শেষে স্যার। ওকে, মিউট অল দিলাম। ওকে, এখন আহ, একজন বলছো ডিকশনারি থেকে এটা দেখা যায় কিনা। Would you go to dictionary and write alif lam kaf? জি স্যার। স্যার আলিফ কামলা স্যার আসছে স্যার, আচ্ছা। আসছে। আমি লিখে তোমাদেরকে ডিকশনারি থেকে অলরেডি দেখো, তোমাদের মোবাইলে দেখো, এটা পাঠানো হয়েছে। হামজা, কাফ, লাম, উইদিন নুন থার্ড প্যাটার্ন দেখছি। জবর দেওয়া আছে। উইদিন থার্ড ব্র্যাকেট নুন লেখা। দেখা যায়? উইদিন থার্ড ব্র্যাকেট নুন লেখা পাওয়া গেছে? স্যার জি স্যার, পেয়েছি স্যার। হুম, তাইলে তাইলে নুন প্যাটার্ন কিভাবে বের করতে হয় বুঝা গেছে? স্যার এখানে দুইটা প্যাটার্নই দেখাচ্ছে, নুন দেখাচ্ছে, সিন দেখাচ্ছে। ওকে, আমাদের কি অর্থ দরকার এখানে? ইন্টেন্ডেড আমাদের মিনিং আমরা কি চাই? আমরা যেটা চাচ্ছি সেটার সাথে নুন প্যাটার্ন মিল আছে, সুতরাং আমাদের এখানে এটা হবে নুন প্যাটার্ন। আর আমরা যদি কোনো সেন্টেন্সে ক্ষয় হওয়া যেতে চাই, বুঝাইতে চাই এটা ক্ষয় হয়ে গেছে, তাহলে আমরা নিব সিন প্যাটার্নের। ঠিক, আগাবো কি না বললে আগাবো। জি স্যার, আগাতে পারি স্যার। ওকে, তাহলে আন্তা তাকুলু, আন্তার পরে কি হবে? তাকুলো, তাকুলানি। আন্তার পরে শব্দটা কি? আন্তা, আন্তুমা, আন্তুমা আন্তান্তুমা, তাকুলানে, আর আন্তুম তাকুলুনা। তাকুলুনা। এখন এটা আমরা কি বুঝছি বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। এনিবডি নট আন্ডারস্ট্যান্ডিং? যারা ইভেন চুপ করে থাকো। ওকে, আন্তির জায়গায় কি লিখবো? স্যার তাকুলিনা। তাকুলিনা। আন্তুমা তাকুলানে। তাকুলানা। আন্তুন্না তাকুলনা। তাকুলনা। তাহকুল, আনা আকুলনা। আকুলু, আকুলু। আকুলু, আকুলু। নাহানু নাকুলু, নাকুলু। 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 শেষ। এখন এই যে আকুলু, আরবরা বলছে এটা বলতে একটু কষ্ট হয়, আকুলু ভালো শোনায় না, হ্যাঁ তাই না? এই জন্য এরা এটারে বলছে তোমরা এইভাবে বললেই হবে। এই যে আকুলু,
ওকে, জি আনা স্যার, তার মানে দুইটা হামজা পরপর হলে স্যার সেটা হামজা তিন আলিফ হামজা টান মা, হবে স্যার। হামজা মাদ আকারে আরবরা লেখে। জি এখন স্যার, বুঝতে আমাদের পেরেছি। বইতে আছে, আমাদের বইতে আছে, দেখো তো আকুলু। এখন আকুলুটা বোঝা গেছে কোত্থেকে আসছে? জি স্যার, আনা আনা আকুলু। শেষ। সালাসা ওয়াজিব, এটারে কি পড়বো? ওয়াজাবাতিন। ওয়াজাবাতিন, 3 বেলা। তাহলে ওয়াজিবাতুন এর বহুবচন কি? ওয়াজাবাতিন। না, জাবাতুন। ওয়াজাবাতুন। ওয়াজিবাতুনের বহুবচন হলো ওয়াজাবাতুন। ক্লিয়ার? ওয়াটা এখানে স্যার এবং হিসাবে এসছে না স্যার, না না নাকি না, স্যার ওয়ার্ড ওয়ার্ড শব্দটাই ওয়া দিয়েছে? এবং হিসাবে আসলে তো প্রথম বর্ণ সুকুন হবে না তো, দেখো, রাইট স্যার। তাই না? তাহলে সালাসা ওয়াজাবাতিন, 3 বেলা খাই। সালাসু ওয়াজাবাতিন হয়নি কেন? হাতের আন্দাজে বললেও হয়ে যাবে। স্যার মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কি জবর বলা হয়? না স্যার, আকুলুটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, ভার্বের কারণে সালাসা এটা সালাসা অবজেক্ট দিয়েছে স্যার, স্যার। তাহলে আমরা ভার্বের খেয়াল অবজেক্ট, করি, আমরা খেয়াল করি ভার্বের অবজেক্ট জবরওয়ালা মানসুব হবে, মানসুব হবে। একটু কাইন্ডলি লিখে রাখি, ভার্বের অবজেক্ট জবরওয়ালা হয়। তাইলে এটা হলো সালাসা ওয়াজাবাতিন। ওকে, আল ফাতুরা ব্রেকফাস্ট অবজেক্ট হিসাবে গণ্য করে। আকুলু আল ফাতুরা। অল গাদা, লাঞ্চ, অল আশা। হাজা কাসিরুন জিদ্দান। হাজা অনেক বেশি। এটা, কাসিরুন হলো অনেক, জিদ্দান স্যার এই স্যার এখানে ফাতুরা মানে শেষ গুলো জবর হলো কেন? ফাতুরা বা বাদা সবগুলোই অবজেক্টিভ, অবজেক্ট। ভার্বের অবজেক্ট। আকুলের অবজেক্ট। কি খাই? ফাতুরা খাই। বুঝতে কি পেরেছি। খাই? গাদা খাই। কি খাই? আশা খাই, তাই না? জি স্যার। ওকে, ভার্বের অবজেক্ট জবর বলা হয়। হ্যাঁ, এরকম জিজ্ঞেস করো। আমরা তো উই আর গোয়িং ভেরি স্লো, এর থেকে স্লো যাওয়ার আর কোনো উপায় নেই। হাজা কাসিরুন জিদ্দান, জিদ্দান, দ্যাট ইজ টু মাচ। দিস ইজ টু মাচ। কাসির হলো অনেক, আর কাসিরের ইয়ে কি, অপোজিট কি? কালিলুন। কালিলুন, কালিলুন। ওকে, হলো কম, কালিল। আনা আকুলু, কাসিম বলতেছে ওয়াজিবাতান ওয়াহিদাতান, একবার খাই। এক বেলা খাই। হাজা কালিলুন জিদ্দান, বেশি কম। দিস ইজ টু লেস, বেশি কম। মাজা এখানে তাকুলু, জিদ্দান, স্যার জিদ্দান এখানে হলো, জিদ্দান শব্দটা জিদ্দান কি হলো টু? অনেক। ও, জিদ্দান মানসুব হিসেবে ব্যবহার করা হয়। এটা এটা এটার ইউজই হলো, কাসিরুন শব্দের অর্থ অনেক স্যার, এখানে জিদ্দানটা কি হিসেবে ইউজ বেশি। করবো স্যার? জিদ্দান হলো অনেক কম, অনেক অর্থে। টু মাচ, টু লেস, টু, লেস, টু লেস, মাচ, টু মাচ হলো। মূল শব্দটা কি স্যার জিদ্দুন? না, মূল শব্দটা জিদ্দান হিসেবে ব্যবহার করা হয়, জিদ্দুন হয় না, নো ইউজ। ওকে, আসো। এখানে স্যার মাজা, মূল শব্দটাই জিদ্দান। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো জিদ্দুন। যে ওকে, জিদ্দুন কাসিরুনের তুমি সাথে বলতে যুক্ত পারো, হয়ে জিদ্দুন বা বলতে পারো, বলা যাবে না যে তা না, বাট ব্যবহার হলো জিদ্দান হিসাবে। নেক্সট, মাজা কি, তাকুলু ফিল 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 ওয়াদাই, ট্রান্সলেশন দরকার আছে, সাথে সাথে বললে একটু ভালো হয় স্যার। নিজের একটু চেষ্টা করি। এই ওয়ার্ডটা কিন্তু আমরা আজকেই প্রথম পড়ছি আর কি স্যার, এটা না 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 সম্পর্কে না না না, এটা পড়ানো হচ্ছে। না না স্যার, পড়ানো হয়নি স্যার স্যার। এটা ফার্স্ট টাইম স্যার। স্যার ফর দ্য ফার্স্ট টাইম স্যার। এটা ফার্স্ট টাইম স্যার। Sure?
শিওর স্যার, এটা ফার্স্ট স্যার পড়ছি। এটা আজকে আমরা প্রথম পড়ছি স্যার। ওকে ওকে, দেন আই এম সরি, বাট আমি স্টিল ফার্স্ট এটা যাচ্ছি না। ওকে, তুমি আসো। দুপুরে কি খাও, এখানে ট্রান্সলেশনটা হবে স্যার। আচ্ছা, এখন মাজা, আগে নিজেরা নিজের একটু আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং মাজা হলো কি, তা জি স্যার। তুমি খাও। তুমি খাও ফি ফিল গদাই ফিল গদায়, ইন লাঞ্চ। লাঞ্চে। এখন আকুলু আমি খাই, আরুজা রাইস, চাওয়া খাও, অল খুবজা ব্রেড। রুটি ব্রেড। আকুলু, এই আকুলুর বানানটা দেখতে হবে, এটা আকুলু ছিল। অমাজা তা আকুলু আনতা, তুমি কি খাও? তুমি কি খাও? আকুলু সামাকা, সামাকা কি? ফিশ। ফিশ। ও সালালাতাতা, সালাতাতা কি? সালাদ। ওয়াল ফাকিহাতা, ফ্রুটস। ফ্রুটস। ফ্রুট স্যার। মা ওয়াজনুকা, অনেক বেশি, ওজন অনেক বেশি বলছেন, না, কি মা পরিমাণ? মা অর্থ কি? মা মা শব্দের মা কত, মা ওজনুকা মা কি হলো পরিমাণ? এখানে কত, হুম, কত অর্থে মা কত ওয়াজনু, পরিমাণ? তোমার ওজন কত? ওয়াজনু প্লাস কা। হোয়াট ইজ ইউর ওয়েট? তাইলে হুমা হুমের সাথে এই ওয়াজনুনকে যোগ করে দেওয়া যাবে না? যাবে স্যার। তাহলে এটা হলো আসলে ওয়াজনুন শব্দ ছিল, দেখো, ওয়েট ওয়াজনু ওয়েট, ওজন। প্লাস হুমা হুম। রাইট স্যার। জি স্যার। তাহলে অজনুহু, অজনুহুমা, অজনুহুম, অজনুকা, তোমার ওজন কত? রাইট। সিত্তুনা কিলান, 60 কিলো। মা অজনুকা আনতা, এটা হলো তোমার ওজন কত? হ্যাঁ, এটা হলো সিত্তুনা। 100 কিলিন নাকি? 100 এর হচ্ছে কিলিন, ওকে। মা অজনুকা আনতা, এবং তোমার ওজন কত? মিয়াতু কিলিন, 100 কিলো। আর আগেরটাতে কিলান, এই পরেরটাতে কিলিন এটাতে হলো কেন? কিলান, এটা হচ্ছে ইয়ের গণনার একটা আলাদা নিয়ম আছে, ওই নিয়মের একটা অংশ হিসাবে কিলিন এবং কিলান আসছে। কিংবা আরো ভিতরে কিছু যদি থাকে, আমি আরেকটু ভিতরে গিয়ে তোমাদেরকে বলতে হবে। আমার যেটা দ্রুতদূর মনে আছে, মনে পড়ছে, এটা হলো গণনার ইয়ে হিসাবে, অথবা দুইটা সিনোনিমস হিসাবে ব্যবহার করা যায়। স্যার এক জায়গায় কিলিন হলো আর এক জায়গায় কিলান হলো কেন স্যার? ওই যে ওই যে বললাম না, 100 ব্যবহার আছে গণনার মিল নিয়ম সাথে। অনুযায়ী। জি স্যার, নিচে একটা 100 স্যার, উপরেরটা কত স্যার? 60 সিত্তুনা, 60। 60 কিলো। 60। জি। কাসেম বলতেছে আন্তা সামিনুন জিদ্দান, আর সালিম বলতেছে আন্তা নাহিফুন জিদ্দান, তুমি অনেক চিকন। আমি তোমাদেরকে বলবো, তোমরা একজন সাজেস্ট করছিলা ক্লাসরুমেই আমরা যেন শেষ করে দেই পড়াটা। পসিবলি এটা এ কোর্স লাইক দিস ইজ নট ফিজিবল। এটা ওই যে আমরা একটা কোর্সের নাম শুনছে কিনা তোমরা? এই কোর্সটা শুনছো নাম? এএমসি, অল আর্মস মেনটেনেন্স কোর্স, অল আর্মস মেনটেনেন্স কোর্স এখন নাই। কেউ শুনছো তোমরা? জি স্যার। জি স্যার। কি আমরা নাম দিছিলাম কি জানো? এটা ওই নাম কি নাম? এটা প্রচলিত নাম জানো? স্যার হ্যাঁ বলো। আরামায়েশ মোবাইল কোর্স। আরাম আয়েশ আরামায়েশ মোলায়েম কোর্স। মোলায়েম কোর্স। তো এইটাকে আরাম আয়েশ মোলায়েম কোর্স করায় করলেই পরে অনলি ক্লাসরুমে থিংস ক্যান বি। এটা নিয়ে আমরা 2 ঘন্টা তফসিলা করি, আমি এটা লজিক্যাল মনে করি না। অনেক কিছু আমাদের জানার আছে, কোর্স শেষ হয়ে যাবে। মানে ডিপ্লোমা ক্যান বি ডান ইন দ্যাট ওয়ে অলসো, করা যাবে না তা না। আজকে দেয়ার ইজ এ ডিপার্টমেন্ট ইন রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের জানেন আমিরুল করিম, উনি গেছিলেন, উনি গিয়ে পাইলেন 3 জন ফ্যাকাল্টি, ওরা চলতেছে না। তো 3 জন ফ্যাকাল্টিতে কি ইয়ে একটা ডিপার্টমেন্ট চলছে না? কেমনে চলছে জানো? ভেরি সরি টু সে,
তো ক্লাসে করা যায়, করা যাবে না কেন? 2 ঘন্টা নিয়ে এটা নিয়ে বসে থাকবো, এটা কি লজিক্যাল হবে বলো? তোমাদের সাজেশন কি? হবে না, তাই না? আমরা একটু নিজস্ব সময় একটু টাইম দেবো, সো দ্যাট ইট গেটস, কিছু শিখি। অনলাইনে ডিফিকাল্ট স্যার। অনলাইনে ডিফিকাল্ট, আরো ডিফিকাল্ট, তাই না? চেহারা দেখা যায় না, বোঝা যায় না, এই জন্য অনলাইনে নিজেকে আর একটু সচেতন হতে হবে। ওকে, স্যার বলো। একটু একটা সাজেশন বলি স্যার, এই যে হোমওয়ার্ক গুলিতে যদি যেমন মনে করেন মুদাফ মুদাফ ইলাহির সময়, তারপর এর সাথে যখন আবার প্রিপোজিশনটা যুক্ত হয়, জবর থেকে জেদ, জেদ থেকে জবর, এক জবর দুই জবর, এই হোমওয়ার্ক গুলি যদি এগুলি দেন, এটা আমরা একটু প্র্যাকটিস করলে, আপনি তো বলতেছেন তখন বুঝতেছেন, বাট এইগুলি দিলে আপনি 2-3টা পাশাপাশি দিলেন, আমরা দেখলাম জবর যেটা ঠিক করতে পারি কিনা, তাইলে পরের দিন ক্লাসে অ্যাটলিস্ট 5 মিনিট আপনি যদি এটার সলিউশনটা বলে দেন, হ্যাঁ এটা এটা, তাহলে আমরা বুঝবো যে উই আর গোয়িং রাইট। বুঝছি। এখন ইলাল মাত আমি, এটা কি বোঝা গেছে? ইলাল মাত আমি কেন হইলো? স্যার ইলা থেকে ইলা থেকে ইলা ইলা প্রিপোজিশন যোগ হওয়ার কারণে স্যার। ইলা থাকার কারণে স্যার। কারেক্ট। তাহলে এখানে 17টা তাও আছে, তাও কাফালামু। 17টার পরে কোনো নাউন আসলে নাউনটা জের ওয়ালা হয়। আরফুজার। ওকে, আমরা এই হ্যান্ডআউটটা আজকে দেওয়া হয়েছে, একটু দেখি আমরা। লেট আস ডিসকাস ওয়ান বাই ওয়ান, ওয়ান ওয়ার্ড বাই ওয়ান। জাহাবা, যাওয়া। যাওয়া। বেসিক মিনিং লেখা হয়েছে, আসলে সে গিয়েছিল, তাই না? ইয়াজহাবু। সে একজন পুরুষ গিয়েছে। যায়। ইজহাব, ইজহাব হলো তুমি যাও, আসলে তুমি যাও। মাজদার। মাত আমুন, রেস্টুরেন্ট। ওয়াজবাতুন, বেলা মিল। ওয়াজাবাতুন, জিম দিয়ে কি বোঝানো হয়েছে? প্লুরাল। আকালা ইয়াকুলু। আর আরেকটা বার হচ্ছে কুল, খাও। ইজহাব এবং কুল, এই দুইটার দিকে খেয়াল করো, এগুলি কেমনে বানায় আমরা এখনো শিখিনি। না স্যার। এগুলির ফর্মুলা আছে বানানো, আমরা উইল লার্ন। ফাতুরুন, ওয়াদাউন, আশাউন, কাসীরুন, কালীলুন, জিদ্দান, ফাকিহাতুন, আরুজ্জুন, খুবজুন, সামাকুন, সালাতাতুন, সামিনুন, ওয়াজনুন, কিলুন, নাহিফুন। এই পর্যন্ত আমরা কভার করেছি হেওয়ার ওয়ানে, তাই না? নাহিফুন। এই সালাতাতুন, এটা কি সালাতাতুন তো মানে সামিনুন, সালাতাতুন? নাহিফুন। সালাতাতুন, সালাতাতুন বলবো আমরা নাকি সালাতাতুন বলবো? সালাতাতুন, কারেক্ট। সরি ফর মাই মিস্টেক। সালাতাতুন। ওকে, তো এইগুলি নিয়ে তোমাদেরকে নিজস্ব সময় বসতে হবে। ওকে, অন টাইম বসতে হবে। আমরা কি আগাতে পারি? জি স্যার। ওকে, এখানে এগুলি সব দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আমরা আগে যা যা পড়েছি সেগুলি ছবি দেওয়া আছে। এটা আমরা কোশ্চেন এন্ড আনসারে পরে যাই, হেওয়ার গুলি একটু দেখে নেই। প্রথম হেওয়ার দেখি, আল মুদিফাতু। এটারও বানানোর, এই শব্দটাও বানানোর স্কেল আছে, একটা ফর্মুলা অনুযায়ী আসবে, আমরা শিখি নাই, যখন শিখবো তখন দেখব। আল মুসাফিরাতু, তাহলে একটা মুদিফা হলো আপ্যায়নকারী, যে আপ্যায়ন করে, এখানে এয়ার হোস্টেস বোঝানো যাচ্ছে। আর মুসাফিরাতু হলো ভ্রমণকারী স্যার। সফরকারী, সফর করে। দুজনে মহিলা, তাই না? জি স্যার। তা মারবুত আছে। মাজা
তাহলে এটা কি, কাকে লিখছে এটা একটু, এটার ভার্বটা কি এখান থেকে, হুয়ার সাথে কি সেটা কি বের করতে পারি? স্যার এই আন্তি। কারেক্ট, এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। এই যে যে কে বলছো আন্তি? স্যার ওয়াহাব। বাকি আমরা 53 জন আছি, এই চেহারা দেখে বুঝছি কি আন্তি এটা? জি স্যার, জি স্যার তাতলুবিনা। স্যার বুঝতে পারছি স্যার। তাফআলিনা। বুঝতে পারছি, এই 53 জন বুঝতে পারছি এটা আন্তির সাথে। জি স্যার জি বুঝতে পারছি স্যার। এখন হুয়ার সাথে কি এখান থেকে বের করি, আন্তির স্যার সাথে বের করলাম। ইয়াতলুবু। এক্স্যাক্টলি। তাহলে তাতলুবিনা থেকে এখন আমি তাতলুবিনা পাইলাম, আনারটা বলো। আতলুবু। আতলুবু। নাহনু নাতলুবু। নাতলুবু। আনতা তাতলুবু। আন্তি, তাতলুবিনা। এটা এখানে আছে। নাতলুবু। হুয়া 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 ইয়াতলুবু। ইয়া, নাতলুবু। ইয়া তাতলুবু স্যার। তাহলে আমার মুদারি আমাদের শেষ। এখন মাদিতে শব্দটা হলো কি, ত লাম বা, তাই না? জি স্যার। এখন ত লা লু লি বা, এটা আমাকে কে বলবে? ডিকশনারি স্যার। ফিনিশ। ডিকশনারিতে তলাম বাম লিখবো, লিখে আমি বের করবো এটা তলাবা না তলিবা না তলুবা। তাহলে আমি প্রেজেন্ট টেন্স এটা বুঝতে এখানে কারোর কোনো অসুবিধা আছে? এটা হচ্ছে স্যার নুন প্যাটার্ন তলাবা। তলাবা স্যার। তলাবা, তাহলে তলাবা ইয়া তুলুবু, ইয়াতলুবু। আমরা ওই কটুক মুখস্থ মুখস্থ বা আমরা জানলাম তলাবা ইয়া তুলুবু। মা যা তা তুলুবিনা মিলাত তো আমি, হাতের আন্দাজে বলো, হয়ে যাবে, বলো তো, ট্রান্সলেট করো। মহিলা কি খেতে চাচ্ছেন স্যার? না, সুন্দর করে বলো, লেখা যা আছে এখানে খাওয়ার কথাটা আসেনি, তলব কথা আসছে, তলব। তুমি কি তলব করতে চাচ্ছ, তুমি কি হোয়াট কি ইউ ওয়ান্ট। চাহিদা। তুমি কি অর্ডার করতে চাচ্ছ? কারেক্ট। থেকে খাবারের খাবার থেকে, খাবার থেকে তুমি কি চাচ্ছ, তোমার চাহিদা কি? তলাবা হলো খালি চাহিদা। হ্যাঁ, তলাবা হলো চাহিদা। মা যা তাতলুবিনা মিনাত তোয়ামি। এইখানে এ বলছে বাদাস সামাকি, বাদার কথা হলো সাম কিছু, বাদাস সামাকি সাম ফিশ। মাছ কিছু স্যার fish। তাহলে বাদা স্যার একটা পরে পরের যেটা মিন করে স্যার, সেটার বানান বানান কি ডিফারেন্ট স্যার? বাদাস, বাদ আল ফাজরি, বা না, এখানে আবার ওটা হলো বাদা, দাল, আইন ফাতা স্যার বাদা। আর এটা হলো বাদ, বাদা। বা ডাল দোয়াত। বুঝতে পেরেছি স্যার। বাদাল আসছে, এটা হলো দাল। ওটি তাহলে বাদাস সামাকি সাম ফিশ ও আরুজি এন্ড সাম, রাইস। রাইস। প্লিজ। প্লিজ। রাইস। এখানে একটা কথা সে উজ্জ্বল রাখছে আর কি, কি কথাটা হইতে পারতো এখানে? উরিদু আমি স্যার। চাই। উরিদু। উরিদু। এখানে উরিদু অ্যাপ্রোপ্রিয়েট না আতলুবু? আতলুবু জি স্যার। আতলুবু, আতলুবু বাদাস সামাকি। বাদা শব্দটা এমন যা তার পরবর্তী নাউনকে জেদ দেয়, এই কটুক মনে রাখো আপাতত। বাদা, বাদা শব্দটা এমন যা তার পরবর্তী নাউনকে জের প্রদান করে। ইভেন তো কিটা তো স্যার ইনা স্যার, মানে না এটা তো মানে হরফে জ্বর না, কিন্তু এটা জ্বরের কাজ করে। স্যার এটা হরফে জোয়ার ইন্তু অন্তর্ভুক্ত করা যায় স্যার? না, না, এটা স্পেশাল, কি কুমা ওটা না। এটা আসসালামু স্পেশাল। আলাইকুম স্যার। স্যার সালাতের সময় হয়েছে স্যার। ওকে, লেটস গো ফর প্রেয়ার এন্ড কাম ব্যাক অ্যাট 9 o'clock। নামাজে যাওয়ার আগে আমাদের এখানে আমরা পাইলাম কত, অ্যারাউন্ড 30 মিনিটস, তাই না? তাহলে 9টা থেকে আমাদের উই হ্যাভ টু বি, এবং 10টা ক্রস করে যাবে, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? কি চিন্তা ভাবনা করি আমরা আস্তে আস্তে, হ্যাঁ। আর another option can be from 9 o'clock up to 11 o'clock. Okay, let's go for prayer. বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ব্রেক আমরা যেটা পড়ছিলাম, প্রথমে যে মুদিফা, মুদিফা জিজ্ঞেস করছে মা যা তাতলুবিনা মিনাত তোয়ামি,
তুমি খাবার থেকে কি চাও, মাজা কি চাও, তাতলুবিনা তুমি তলব করো, মিনাত তোয়ামি খাবার থেকে। মুসাফির সে বলছে বাদাস সামাকি সাম ফিশ, অল আরুজি সাম রাইস মিন ফাদলিকা প্লিজ। মাজা তাতলুবিনা মিনাশ শরাবি শরাব থেকে কি চাও, মা আন মিন ফাদলিকা পানি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। ওকে, এরপরে দেখো পরের অংশ, মাজা তুফাদ্দিলিনা। এখন এই যে তুফাদ্দিলিনা পাওয়া গেল, তাইলে হুয়ার সাথে কি? স্যার ইউফাদ্দিল। ইউফাদ্দিলু না স্যার ইউফাদ্দাল। না, তুফাদ্দিলিনা ইউফাদ্দিলু হবে স্যার। হুয়ার সাথে ইউফাদ্দিলু। 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 তাহলে ইউফাদ্দিলু যদি হয়, ইউফাদ্দিলু কারেক্ট। তাহলে মাদিতে কি হবে? তার আগে এখানে রুট কি? ফা দোয়া লাম। ফা দোয়া এবং লাম। এটা কি ফর্মটা বোঝা যায়? ইউফাদ্দিলু এরকম কোন শব্দ শিখেছি আমরা কোথাও? ফর্ম 2 স্যার। ফর্ম 2, ভেরি কারেক্ট। এখন কে বলছো ফর্ম 2? স্যার বাকের বলছি স্যার। বাকের, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন বাকিরা এটা যে ফর্ম 2 সেটা বুঝছে কি? জি স্যার। ফর্ম 2 তে তো ইউফাদ্দিলু হবে, কালু না। ও সরি, ভুল লিখছি, ইউফাদ্দিলু। এখানে ইউফাদ্দিলু ওই যে জেরি আছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একটু ওখানে যাই। আমরা যে ভার্বের ফর্মগুলি শিখেছি এগুলি একটু দেখি, রিপিট করি। প্রথমটা কি আমাদের? নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু, যেটাকে আমরা আবার বলি নুন প্যাটার্ন, তাই না? ইয়ানসুরু। নেক্সট দরাবা ইয়াদরিবু স্যার। দরাবা দরাবা ইয়াদরিবু। ইয়াদরিবু। দ প্যাটার্ন। দরাবা ইয়াদরিবু। সামিয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ। ইয়াদরিবু। নেক্সট সামিয়া ইয়াসমাউ। 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 নেক্সট ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। 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 নেক্সট কারুমা কারুমা ইয়াকরুমু। মারুবা ইয়াকরুবু। ইয়াকরুমু। নেক্সট হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু। 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 কারেক্ট। শেষ ফর্ম 1। ফর্ম 2 তে আমরা বলছি কি আমাদের সররাফা ইউসাররিফু। সররাফা ইউসাররিফু। ইউসাররিফু, রে রে সররাফা ইউসাররিফু। ইউসাররিফু। ইউ সররিফু। রিফু। এখন ক্বাতালা ইউকাতিলু। এই যে সররাফা ইউসাররিফু, বলছিলাম এই একটা এক গ্লাস দুধ পাঠান, এক গ্লাস দুধ পাঠাও আমার, এক গ্লাস দুধ। সররাফা ইউসাররিফু, এটার 14 এক্সপ্রেশন সম্ভব? আমার রুমে। হ্যাঁ, থ্যাংক ইউ। সালাম। জি স্যার, সম্ভব স্যার। আচ্ছা, এমন কেউ আসি যে এই 14টার
এগুলো এই ইউ সরলিপি যদি আমাকে দেওয়া থাকে আমি 14টা বানাতে পারবো না? কারোর কোনো সন্দেহ হয় কোথাও? কথা বলতে পারো। এটাকে আমরা বলি ফর্ম 2 এবং আমরা সরলরেখা ইউ সরলিপি দিয়ে মুখস্থ করব। যদি হ্যাঁ, কিভাবে ফর্ম 2 কিভাবে বানায়? আইন কালিমা ডাবল করে দিয়ে। ওকে, তারপর ফর্ম 3 قاتل يقاتل ইউ, তাই না? ইউ يقاتل قاتل قاتل يقاتل অর্থগুলি জেনে রাখি এটার অর্থ। হ্যাঁ, লড়াই করা ওকে। ফর্ম 4 আক্রমা أكرم আক্রামা يكرم ইউক্রিমু আক্রমা ইউক্রিমু। ফর্ম 5 তাকাব্বালা ইয়াতাকাব্বালু স্যার। তাকাব্বালা তাকাব্বালা ইয়াতাকাব্বালু ইয়াতাকাব্বালু। তাকাব্বালা ইয়াতাকাব্বালু। ইত্তাহহারা ইয়াত্তাহহারু। আচ্ছা, আমরা যখন পড়তেছিলাম তখন বলছি এই যে এটা বুঝাই নাই, তাই না? জি স্যার স্যার এখন বুঝাই দেই। এটা কোনো কঠিন কিছু না, একবার বললেই মনে থাকবে। এটা হলো ফর্ম 5 আর ওটা হলো ফর্ম 5 এর ডেরিভেটিভস, তাই না? ফর্ম 5 এর ডেরিভেটিভস হয় কি, অনেক সময় এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে তার পরবর্তীটাকে ডাবল করে দেওয়া হয়। তাহলে এটা কি হবে? ডাবল। কি বলছি খেয়াল করো। এই ছিল আমার তাকাব্বালা ইয়া তাকাব্বালু, তাই না? জি স্যার তাটা বাদ দিলাম, বাদ দিয়ে পরবর্তীটাকে ডাবল করে দিলাম। তাহলে তা বাদ দেই, দিলাম। কাপকে এখন ডাবল করে দেব। এখন কি পড়া যায়? তো কাপ ডাবল হবে না। কাব্বালা বল করতে হবে স্যার। এখানে একটা কাব্বালা জেরওয়ালা আলিফ দিয়ে দেয়। কাব্বালা। তাইলে ফর্ম 5 এর ডেরিভেটিভ বানানোটা কি শেখা গেল? জি স্যার। বলো তো কি করলো? টাটা আউট করে দিলাম স্যার, সেখানে তাসদিদ, কফের উপরে তাসদিদ হইলো স্যার, হ্যাঁ, আর আলিফ জের। তাইলে স্যার আইন কালিমা এবং লাম কালিমা দুইটার উপরে আর কি স্যার, ফা ফা কালিমা কালিমা এবং আইন কালিমা দুইটার উপরই স্যার তাসদিদ হবে, আর মিলানোর জন্য প্রথমে একটা আলিফ দিয়ে জেড দিতে হবে। যেহেতু পড়া যায় না, রাইট স্যার। তাইলে এখন এই চেহারাটা বোঝা গেছে কিনা? ইত্তাহারা জি স্যার। ফর্মুলাকে ইত্তাহারা এক্স্যাক্টলি সেম ইস্তাকালা। ফর্ম 6 এর ডেরিভেটিভ। জি স্যার। এটা বাদ দিয়ে দিল, ফা কালিমা ডাবল করে দিল, ইস্সাকালা হয়ে গেল। জি স্যার ইস্সাকালা। তাহলে এই দুইটা আমরা শিখে গেলাম। এখন আমরা যেভাবে আসছে সেভাবে একটু লিখি। তাহলে তাকাব্বালা ইয়া তাকাব্বালু, আর এটার ডেরিভেটিভ হলো কি? স্যার কাব্বালা ইত্তাব্বালা না, ইত্তাহহারা স্যার। ইত্তাহহারা ইস্তাহহারা ইত্তাহারা ইয়াত্তাহহারু। ইস্তাহহারু তাহরু তাহহারু ইয়াত্তাহহারু। তাহরু এগ্রিড? তাহরু। ইত্তাহারা ইয়াত্তাহারু জেনে রাখি, ডোন্ট ওয়ারি যদি সময় লাগে সিং করতে। আচ্ছা, এরপরে ফর্ম 6। স্যার এক্সকিউজ মি স্যার, স্যার এখানে কি স্যার আলিফের নিচে সবসময় জের হবে স্যার, পেশ বা জবর হবে না কখনো? এটাতে না, এটাতে সবসময় জের হবে। হাদিতে এই যে আলিফটা অতিরিক্ত দিল, এই আলিফের সবসময় জের হবে, শুধুমাত্র এটাতে জবর হবে, হামজাতে। রাইট স্যার। এটা হলো হামজা আর এটা হলো আলিফ। তাকাবালা কি হয়? ইয়াতাকাবালু ওকে, একটা একটা করে আসি। তারপর এটা হবে কি?
স্যার ইকবালা। ইসা ইসাকালা বলা ইয়াসাকালু ইয়াসাকালু ইয়াসাকালু। ওকে, ইসাকালা ইয়াসাকালু। ফর্ম 6 গেল। ফর্ম 7 ইনফাতরা ইয়ানফাতিরু ইনফাতরা ইউনফাতিরু ইনফাতারা ইয়ানফাতিরু ইয়ান ইয়ানফাতিরু ইয়ানফাতিরু ফাতিরু ইনফাতার ইয়ানফাতিরু। আর 8 ইজতানাবা স্যার ইজতানাবা ইজতানাবা ইয়াজতানিবু ইয়াজতানিবু। ইস্তানাবা ইতা ইয়াজতানিবু বা ইয়াজতানিবু ইয়াজতানিবু। ফর্ম 9 স্যার আসসালামু আলাইকুম স্যার। ইহমাররা স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলছি স্যার। 8 বলেন। নাম্বারটা যদি স্যার ওই ফালা দিয়ে একটু যদি বুঝাই দিতেন স্যার। 5 নাম্বারটা 8 নাম্বারটা স্যার। আচ্ছা, 8 নাম্বারটা হলো ফা আইন এবং লাম যদি হয় আমার রুট, তাহলে হবে ইফতা আলা। এডিশনাল হলো আলিফ আগে তা মাঝখানে। তাহলে এখানে রুট কি? জিম, নুন এবং বা। এটা হলো 8 নাম্বারে। আর 7 নাম্বারে হলো ইন হলো অতিরিক্ত, ইজিতানাব ইনফাতারা। বুঝা গেছে? জি স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, আচ্ছা এখন 9 নম্বরের ফর্মুলাটা কি? এহমাররা ইহমাররা আর ইয়ামাররু না? ইয়াহমারু। ইয়াহমারু রু। 10 নম্বর ইস্তানসারা ইয়াস্তানসিরু। ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তানসারা ইয়াস্তানসিরু। ইয়াস্তানসিরু। ওকে, এই যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা অনেক আগালাম, হিউজ, দি প্রোগ্রেস ইজ হিউজ। এখন আমি যদি একটু তোমাদেরকে আসলে কোরআনের কয়েকটা আয়াত দেখাতে পারি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আসলে আমরা পুরা গেছি। একটু আনতে সময় লাগবে, আসুক। এখন ওই যে একটা বই শেয়ার করেছিলাম তোমাদের সাথে, 85% অফ দি কোরআনিক ওয়ার্ড, তাই না? এইটি 85% অফ দি কোরআনিক ওয়ার্ড শেয়ার করা হয়েছে না? জি স্যার শেয়ার করা হয়েছে স্যার। রাইট স্যার। শেয়ার করা। আর 501 অ্যারাবিক বার্ডস, রাইট স্যার। এটাও শেয়ার করা। ওটা প্রিন্ট করার দরকার নেই, ওটা জাস্ট কনসাল্ট করলেই হবে। হ্যাঁ, ব্যারন্স স্যার। ওকে, আমি জাস্ট একটু তোমাদের শেষের দিকে দেখো, এই যে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা শামসু কুবিরাত। ফর্ম 2 এর প্যাসিভ আমরা পড়ি নাই। ইজা নুজুমুন কাদার। এটা যেহেতু মুয়ান্নাস শব্দ এই জন্য স্যার একটা আসছে। হুইসপারিং সাউন্ড আসে স্যার। হ্যাঁ, 15টা থেকে। হ্যাঁ, ওহাবের ডিভাইস থেকে। ওহাব একটু দেখো তো, চেক করে দেখো। আচ্ছা, আমি আরো এখন এই যে এই সমস্ত গুলো, আচ্ছা দেখো, যেমন এখানে ক্লিক করো। এরা এই ইয়েটারে নষ্ট করে ফেলছে, আগে সুন্দর ছিল। আরো জানতে ক্লিক করুন। এখানে দেখো তো দেখা যায় কিনা, ছোট করে ফেলছে। এটা কি দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। কাউয়ারা কত ফর্ম?
ফর্ম টু স্যার। ফর্ম টু স্যার। অতীতকাল। কাউয়ারা যদি অতীতকালে হয়, বর্তমান অথবা ভবিষ্যৎকালে কি হবে? ইউকাউইরু। কাউইরু। তাহলে ইজা শামসুন কুবিরাত, আমরা ভার্বটা পাইলাম কাউয়ারা ইউকাউইরু। হ্যাঁ, আদেশ মূলক হলো কাউইর, যেটা আমরা এখনো শিখিনি। ওকে, তাহলে একটা ব্যবহার দেখলাম, তাই না? এখন আসো ওয়াইজান নুজুমুন কাদারা, এটা দেখি। ইন কাদারা রুট হলো কি? দেখো দেখো তো, কাব দাল কাব রা। দাল র। আচ্ছা, রুট দেখাইলো। ওকে, আমরা একটু বিস্তারিত জানতে যাই এখানে। ওকে, কাদারা, ইন কাদারা, এরা এরা ক্রিয়ার রূপটা এখানে দেখাই নেই। ইন কাদারা, কাব দাল রা যদি রুট হয় আর যদি ইন কাদারা হয়, তাহলে এটা ফর্ম কত? ফর্ম 7 স্যার। কারেক্ট। তাহলে ইন কাদারা কি হবে? ইয়ানকাদিরু। ইয়ান কাদেরু। দেখো তো হয়েছে কিনা? জি স্যার। ইয়ান কাদেরু। মুন কাদিরুন, মুন কাদারুন, এগুলি আমরা শিখবো। দিস আর অল ম্যাথমেটিক্স উই উইল লার্ন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে হলো ওয়াইজাস জিবালু সুইরাত, প্যাসিভ ভয়েস অফ সাইয়ারা। হ্যাঁ, সররাফা। ওয়াইজাল ইশারু উত্তিলাত, প্যাসিভ ভয়েস আত্তালা। দেখো দেখো, আত্তালা কি হয়? ইয়াতিলু। ইয়াতিলু। এখানে ভুল লিখছে, ইউ আত্তেলু হবে। আত্তালা ইউ আত্তেলু, সররাফা ইউ সররিফু। ওকে জি স্যার। ওকে, বুঝা যাচ্ছে? এইভাবে ভার্বগুলি তোমরা। তারপর আসো ওয়াইজান উহুশু হুশিরা, প্যাসিভ ভয়েস হাসারা। হাসারার প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটা আমরা শিখে নিই। এই যে হাসারা, হাসারা ইহা শুরু, একত্রিত করা। হ্যাঁ, হাসারা ইহা শুরু পাওয়া যাচ্ছে। ওকে, তারপর ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সাজ্জারা, ফর্ম টু এর প্যাসিভ। ওয়াইজান নুফুসু জুওয়িজাত, ফর্ম টু এর প্যাসিভ। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, ফর্ম ওয়ান এর প্যাসিভ। কুতিলাত, ফর্ম ওয়ান এর প্যাসিভ। নুসিরাত, প্যাসিভ। হ্যাঁ, কুশিরাত। সুইয়িরাত, ফর্ম টু। এই যে ফর্ম টু এর প্যাসিভ বলতেছি, তোমরা হয়তো বলবো আমরা তো প্যাসিভ দেখি নাই, জাস্ট দেখাই। দেখো, সররাফার প্যাসিভ হইল কি? সুররিফা। তাহলে কাউয়ারার প্যাসিভ কি? তার কুইরা। কারেক্ট। তো আচ্ছা, আরেকটা সূরাতে গিয়ে একটু দেখাই আমি। দিস আর অল, মানে এই কটুক ভার্বের পরে এই কটুক ভার্বের পরে তোমরা দেখবে যে ইনফিতার। এই যে দেখো, ইজা সামা উন ফাতারাত, আজকে পড়ছি না আমরা? ফর্ম কত এটা? 10 স্যার, 10। না, 7। ইনফাতরা। হ্যাঁ, ফর্ম ইনফাতারা। 7। ফর্ম 7। রাইট স্যার, ইনফাতারা। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, 7, জি স্যার, জি এটা স্যার। ফর্ম কত বলো? স্যার ইনতাসারাত 7 স্যার। আচ্ছা, 7। এটাকে তুমি ভুলও করতে পারো, অসুবিধা নাই। এখানে ইনটা অতিরিক্ত, আর এটা হলো আমাদের মাদ্দা ফাতারা। এখানে তুমি এটাকে যদি রুট ধরো তা সা র, তুমি হয়তো মিনিংফুল কিছু পাবা না। ওকে, এখানে রুট হলো নুন সারা, নাসারা। তারপরে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ফর্ম টু এর প্যাসিভ। ফাজ্জারা, বুসিরাত, বাসারা ইউবাসিরু, এটা আমরা দেখি নাই। আক্ষরাত, ফর্ম টু না? জি স্যার। আক্ষরা, তাহলে ইউ আক্ষে। রাইট। আচ্ছা, তারপর ইয়া ইউহাল ইনসান মা গররাকা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ফর্ম কত? ফর্ম টু স্যার। টু স্যার।
আল্লাযী খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন। খালাকা, তিনি সৃষ্টি করেছেন, কা হলো তোমাকে। ফাসাওয়াকা, ফর্ম 2। ওয়াদালাক, আদালা, ফর্ম 1। স্যার এই গার রাখাটা কি এটা ফর্ম 2 হবে না? এটা কাটাকে আমরা কে হিসেবে ব্যবহার করছি, তুমি হিসেবে? না না, গড় রাখা ফর্ম 2 একবার, এটা কা তুমি না। গড় রাখা হলো তোমাকে। ওকে, তুমি তোমার অ্যাসেসমেন্ট ঠিক আছে, গড় রাখ ইয়ে হইতে পারে, তবু ঠিক আছে, আমরা একটু চেক করি। গড়রা, না না, ইউ আর কারেক্ট। গড়রা এটা গড়া, কমাতে ঢুকে দিয়েছে। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি কারেক্ট। ওকে, গড় রাখা তোমাকে, তো তোমাকে গড়রা করেছে, তোমাকে কি কি জানি এটা, ধোকা দিয়েছে। হ্যাঁ, গড় রাখা তোমাকে ধোকা দিয়েছে। ধোকা ধোঁকা দিয়েছে। দিয়েছে। গড় রাখা বিরাব্বিকাল করিম, ফালাকা ফাসাওয়াকা ফি সূরাতিন রাক্কাবাক, এটা হলো ফর্ম 2। রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু। কাল্লা বাল তুকাজ্জিবুনা, এটা কোত্থেকে আসছে? কাজ্জাবা ইউকাজ্জিবু, ফর্ম 2। আনতা থেকে, না হ্যাঁ, আনতি থেকে স্যার। আমি প্রথমে ফর্ম 2 বেসিকটা আনি। কাজ্জাবা ইউকাজ্জিবু, জি স্যার, ফর্ম 2। কারেক্ট। দেখো এখানে তুমি পাবা কাজ্জাবা, এই যে কাজ্জাবা ইউকাজ্জিবু। জি স্যার। এগুলি মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলে ইউ ক্যান নাও ইউজ ইট, এবং এই ফর্মগুলি হরদমসে ব্যবহার করতে পারো। ওকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা, হুয়া ইয়ালামু, তাই না? জি স্যার। হুম, হুমা ইয়ালামানে, হুম ইয়ালামুনা, তারা আমল, আলেম, আলেম জানবে, ইয়ালামুনা তারা জানবে, মা তাফআলুন, হ্যাঁ, মা তাফআলুনা যা তারা করতো, ইয়ালামুনা মা তাফআলুন তারা জানবে, না সরি, ইয়ালামুনা তারা জানবে, মা তাফআলুনা তোমরা যা করো, ইনাদের কথা বলছে, তাই না? ইয়ালামুনা কি তারা জানবে, তাই না? হুয়া ইয়ালামু, হুমা ইয়ালামানে, হুম ইয়ালামুনা, মা যা, তাফআলুন তোমরা করো। ইয়াসলাও, ইয়াসলাও, আচ্ছা একবার এগুলি সব মানে এই ফর্ম। এখন আমার কথা হলো, এই যে 10টা ফর্ম আমরা দেখলাম, এই যে ফর্ম এগুলি নাসারা থেকে, এইটা কিন্তু আহ, বসে বসে প্র্যাকটিস করা তোমাদের কি করতে হবে, এম আই কারেক্ট? ক্লাস, হুম, ক্লাসে আই ক্যান ক্লারিফাই সাম। স্যার মনে থাকে না স্যার, একদমই মনে থাকে না, খালি ভুলে যাই। স্যার আমরা এটা বসে বসে করব, কিন্তু আপনি আমাদেরকে ওয়ার্ড দিয়ে দেন, আমরা নিজের সময় বসে বসে এটা করবো স্যার। নাহলে তো আমরা ওয়ার্ড গুলো খুঁজে পাই না। আমরা আমরা দুইটা ইয়ে দিছি না, কি জানি বলে, অ্যাসাইনমেন্ট। স্যার ওই এরকম দিতে থাকলেই ভালো স্যার, ছোট ছোট করে স্যার। এক্স্যাক্টলি স্যার। স্যার ওই যে এই অ্যাসাইনমেন্টের দুইটা প্র্যাকটিস খুব হেল্পফুল ছিল আমাদের জন্য স্যার। মানে ওইটা ব্রেন স্টর্মিং হয়েছে স্যার, ওই রকমের ছোট ছোট অ্যাসাইনমেন্ট প্রতিটা ক্লাসের পরে দিলে স্যার, যেটা কোনো ইয়ের মধ্যে নাই, আমরা নিজেরা নিজেরা খুঁজে বের করতে পারি স্যার, হেল্পফুল হবে স্যার। ওই তো এটাই বারবার দেখো, এই কয়টাই বারবার দেখো, একই ফর্ম। এখন শোনো, আমার কথা শোনো, এখানে আমি লিখছি র হামিম, তুমি অন্য কিছু লিখি এই ফর্ম এটা বের করার চেষ্টা করো ফ্রম ডিকশনারি। আমি কা সিন রা লিখছি, তুমি দাল লাম মিম লেখো। স্যার উই হ্যাভ টু ফল ব্যাক ইউর প্রিভিয়াস স্টেটমেন্ট স্যার, ওই প্রেসারে না দিলে স্যার কেউ করতে চায় না, নিজে নিজে কেউ করে না স্যার। কারেক্ট, এমনি অন্য অ্যাসাইনমেন্ট তো আছে, অন্য অ্যাসাইনমেন্ট গুলি চলবে না, সেগুলি তো করতে হবে, তাই না? ওকে, দেওয়া যাবে, এগুলি দিতে 2-3 মিনিট সময় লাগবে আমার, জাস্ট র্যাম্পেন্ট, ওর আমি চেক চেক নাও করে দিতে পারি। ওকে, দেওয়া যাবে। বাট আমার কথা হলো, আমাদের এইম, উদ্দেশ্যটা কি বোঝা যাচ্ছে, যে কিভাবে এই জিনিসগুলি সোজা হচ্ছে? রাইট স্যার। হ্যাঁ, এগুলি খুব সোজা, মানে ইউ উইল ফাইন্ড থিংস আর, ওকে, মুদ্দাত সব দেখি ইয়ের, তারিক গার্সিয়া, ওকে, যাই হোক, এই যে দেখো ফাইলুন, আমরা একটা শব্দ শিখছি, মানে ফাইলুন,
শিখছিলাম? জি স্যার। এই যে দেখো, গাশিয়া, ওই গাশিউন, হাশিউন, আমিলাতুন, হ্যাঁ, নাসিবাতুন, হামিয়াতুন, হ্যাঁ, লাইসা লাহুম তোয়ামুন মিন তারই লা ইয়াসমু। ওকে, যাই হোক, এগুলি দেখবা এখন কোরআন পড়তে গেলে এই এই সোফা যা শিখছি ওটার সাথে রিলেট করলে ইউ উইল ফাইন্ড লট অফ নোন ওয়ার্ডস আমাদের জানা হবে। ওকে, আচ্ছা, আমরা 10 পর্যন্ত শিখছি। এই যে এটা শিখি নাই, এটা শিখি নাই কি, শেখার তো কিছু নাই, বলি নাই আর কি। বাসারা, ইউ বাসিরু, আর ইকশাররা, ইয়াকশাইরু, এই দুইটা শিখি নাই, এই দুইটা আমরা পরে বলবো। ওকে, চলো উই গো ব্যাক টু লেসন, যেখানে যাচ্ছিলাম। বলো আজকে যা পড়ছি ওইখানের কোনো রিপিটেশন দরকার আছে কিনা কোথাও? ওয়ার্ড মিনিং একটু যাই। ওকে, এই পর্যন্ত ওয়ার্ড মিনিং আগের ইয়েতে আমরা কভার করেছিলাম। একটু দেখো তো ওয়ার্ড মিনিং এ প্রথমটা দেখো, শাউন, চা, কাহওয়াতুন, কফি, মুদিফুন, তাই না? আমরা বলছি কি আল মুদিফু, আপ্যায়নকারী। ইয়াউমুন, যার বহু বচন হল আইয়ামুন, সফরকারী। মুসাফির, মুসাফিরুন। একটা ফর্মুলা দিয়ে আসবে কিন্তু, সাফারা ইউসাফিরু মুসাফিরুন। দেখো কোন ফর্মুলা দিয়ে আসবে আমি দেখাচ্ছি, জাস্ট হ্যাভ এ লুক এট দি ফর্মুলা। ফর্ম 3 থেকে আসবে এটা। দেখো, কাতালা কি হয়? ইউকাতিলু। ইউকাতিলু। আর যে কাতেল করে সে হলো মুকাতিলুন। আর আমাদের হলো সাফারা ইউসাফিরু, তাহলে কি হবে? মুসাফিরু। মুসাফিরুন। খেয়াল করো, এই যে মুকাতিলুন, এই শব্দটা শিখলে তুমি শত শত শব্দ তুমি পরিচিত পেয়ে যাবা, শত শত। বাট ফর্মুলা, এগুলি সব ফর্মুলা, দিজ আর অল ফর্মুলা, প্রত্যেকটা ওয়ার্ড ফর্মুলা। অনেক বেশি না, পেজটা একটাই, 1 পেজ ফর্মুলার। তাহলে সাফারা ইউসাফিরু মুসাফিরুন, তাহলে এই যে মুসাফিরুন, এখান থেকে কিন্তু আমি ভার্বটা পেয়ে যাই, সাফারা। সাফারা। ওকে, আচ্ছা, আমরা ওয়ার্ড মিনিং এ দেখতেছিলাম। ওকে, তারপরে হলো সফরকারী। তালাবা, তালাবা ইয়াতলুবু, আমি একটু আগে তোমাদের গ্রুপে শেয়ার করেছি মিনিং কি, চাওয়া। মাজা তাতলুবিনা মিনাত তাআমি, মাজা তাতলুবু, তুমি কি চাও? হ্যাঁ, তালাবা ইয়াতলুবু, চাওয়া। উতলুব, চাও। এটা আমরা শিখি নাই, শিখবো ফর্মুলা। তো আমন, খাবার। স্যার এখানে উরিদু তুরিদু এটা হলো না কেন? মানে স্যার দুই চাওয়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে স্যার? নট রিয়েলি, কোনো পার্থক্য নেই। উরিদু তো আমান মিন ফাদলিকা বলা যায়, জি স্যার। সিনোনিমস। আমি চাই, জি এটাও স্যার, বুঝতে চাওয়া, পেরেছি। এটাও চাওয়া। ওকে, তারপরে তাআমুন, শারাবুন, মাউন, পানি। তাফাদ্দালা, আমরা পড়ছি ফর্ম কত? ফর্ম 5। ফর্ম 5 স্যার। ফর্ম 5। তাফাদ্দালা ইয়াতাফাদ্দালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তার ইয়ে হইল আমর, অর্ডার হইল তাফাদ্দাল, আমরা পড়ি নাই এটা। তারপরে হালিবুন, হালিবুন হলো দুধ, তামরুন খেজুর, ইনাবুন হলো আঙ্গুর। শারিবা, পান করা, শারিবা ইয়াশরাবু, 3 প্যাটার্ন থেকে আসছে, তাই না? ইশরাব, শুকরান, ধন্যবাদ। আফওয়ান, শাইয়ুন, শাইয়ুন হলো জিনিস। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির,
জাউজুন, জাউজাতুন স্ত্রী, আখারু অন্য বা অপর, যাও আনু ক্ষুধার্ত, মাইদাতুন খাবার টেবিল। এটা সূরা আছে না, সূরা মাইদা। লাহমুন মাংস, দয়ফুন অতিথি, যার বহু বচন হলো দুউফুন, দাজাজুন মুরগি, জালাসা ইয়াজলিসু বসা, ইজলিস। এই ভার্বগুলি তোমরা এই হেওয়ারে পাবা। আমরা যতদূর আন্ডারস্ট্যান্ডেবল অত দূরই যাব, পুরাটা যাওয়ার দরকার নাই। হেওয়ার ওয়ান যেটা পড়লাম, এখানে কোনো কিছুতে কোনো ডিফিকাল্টিজ আছে আমাদের? স্যার ভোকাবুলারি গুলো দুর্বল তো স্যার, এই কারণে ডিফিকাল্ট হয়েছে। হ্যাঁ, একবার এখন সেন্টেন্সে একটু দেখি, দেখলে আবার রিপিট করব, এসে যাবে ইনশাল্লাহ। সেন্টেন্সে এখন দেখি একটু। ইয়ে টু, মাযা তাতলুবিনা মিনাত তোয়ামি। আতলুবু যেটা সে উজ্জ্বল রাখছে, বাদা সামাকি, সামাক ফিশ, আরুজ রাইস। রাইস, মিন ফাদলিকা প্লিজ। অমাযা তাতলুবিনা মিনাশ শারাবি হয়ে গেছে এটা। মা আন মিন ফাদলিকা। স্যার এখানে আবার একটা একটা করে ওয়ার্ড বলেন স্যার। কোনখানে আবার বলো? স্যার এখন যখন হিওয়ার গুলা বলছেন, হুম, তখন স্যার আবার স্যার সেই আমাদের তো ভোকাবুলারিটা নাই, রিচ না, ওকে। এই মাজা, জন্য এটা একটু রিপিট মাজা করলে ভালো কি, হবে স্যার। মাজা কি, তাতলুবিনা তুমি চাও, তুমি তলব করো, মিনাত তোয়ামি খাবার থেকে। এখানে একটা কথা সে উজ্জ্বল রাখছে, আতলুবু আমি চাই, বাদা সাম, বাদা সামাকি সাম ফিশ, ওয়া এবং আরুজি সামরাইজ প্লিজ। ওয়া এবং মাজা তাতলুবিনা মিনাশ শারাবি পানীয় থেকে কি তুমি কি চাও, ড্রিঙ্কস থেকে। মা আন ওয়াটার প্লিজ। ওয়াটার প্লিজ। স্যার মাউন ভুলো না স্যার, এখানে মান ভুলো যে স্যার। এই যে ওই যে ভাবটা উজ্জ্বল আছে না, ও বুঝছি স্যার। আতলুবু, আপনি বুঝি স্যার। আতলুবু মা আন, এই জন্য এগ্রিড। ক্লিয়ার স্যার। অমাজা তুফাদ্দিলিনা, ফাদ্দালা ইউফাদ্দিলু প্রেফার করা, মিনাল ফাকিহাতি ফ্রুটস থেকে তুমি কি প্রেফার করো, ফর্ম টু ফাদ্দালা ইউফাদ্দিলু। তাহলে এখানে কি বলবে সে? স্যার এখানে উজ্জ্বল, তুফাদ্দলিনের অর্থ কি হলো স্যার? তুমি কি প্রেফার করো, পেপার। হুম, মানে চয়েস করো কোনটা, চয়েস করো। মাজা তুফাদ্দিলিনা মিনাল কাহওয়াতি। এখন আমার কথা হলো, তুমি যদি এটার অর্থ না জানো, ক্যান ইউ ফাইন্ড আউট ফ্রম দ্য ডিকশনারি? সেটা হলো ইম্পর্টেন্ট। রাইট স্যার। এটা চেহারা কি স্যার দেখে, তাফাদ্দাল থেকে আসছে স্যার? না, চেহারা দেখে তোমাকে বুঝতে হবে ভার্বটা কি। তুফাদ্দিলু, জি স্যার। আগে দেখো, তুফাদ্দিলিনা, এখান থেকে ছোট করো তুফাদ্দিলু, তাই না? তুফাদ্দিলিনা ছোট করলে তুফাদ্দিলু, ইউফাদ্দিলু। ইউফাদ্দিলু। ইউফাদ্দিলু এখন পরিচিত শব্দটা কি ওই টেবিলে? হুয়া থেকে ইউফাদ্দিলু স্যার। না, ইউফাদ্দিলু ফর্ম কোথায়, কার মতো? ইউসররিফু। জি স্যার, জি স্যার। সররাফা ইউসারিফু। দেখো, ইউফাদ্দিলু, ইউসররিফু, ইউফাদ্দিলু ইউসররিফু, এর মানে ফাদ্দালা হলো তোমার ভার্ব। এখন তুমি, ফাদ্দালা, জি স্যার। এখন গো টু ডিকশনারি, ক্যান এনিওয়ান গো টু ডিকশনারি? জি স্যার। ডিকশনারি দিকে একটু বলো তো, ফাদ্দালা ইউফাদ্দিলু কি পাওয়া যায়? ফাদ্দালা ইউফাদ্দিলুতে কি পাওয়া যায় একটু দেখো। স্যার ফাদ
ফাদ্দালা হচ্ছে গিয়ে মর্যাদা দেওয়া, পছন্দ করা, প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার প্রাধান্য দেওয়া। প্রাধান্য দেওয়া। এখন এই ফাদ দ্বারা বের করার জন্য কিন্তু তোমার ফাদ আল লাম লিখলেই হবে। লিখলে তুমি ফাদুলাও পাইতে পারো, ফাদিলাও পাইতে পারো, ফাদালাও পাইতে পারো, বাট আমার ওয়ান্ট হলো ফাদ্দালা। রাইট স্যার। ওকে, আমি যদি এই যে ডিকশনারিতে গেলাম, এখন এখানে আমি কি লিখবো? ফা ফাদওয়াল্লাম। দদ লাম। ফাদওয়াল্লাম। এখন দেখো আমি কিন্তু একদম শেষে আছে স্যার। আমি কি এটা 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 দেখতেছি? ফাদালা অতিরিক্ত হওয়া না, ফাদুলা মর্যাদা হওয়া না, আই এম লুকিং ফর দিস ওয়ান, ফাদ্দালা। তাহলে একটা ওয়ার্ডের অর্থ যদি তুমি না জানো, ইউ নিড টু ফাইন্ড আউট ফ্রম দ্য ডিকশনারি। আচ্ছা, আরেকটা হলো তোমরা কি এটা ডাউনলোড করেছো তো, তাই না? এটা আছে সবার কাছে, জি এবিওয়াই। স্যার, জি স্যার, আচ্ছা স্যার। স্যার এবিওয়াই এবিওয়াইটা একটু দেখলে নিয়ে এখানে পাওয়া যাবে। যাই হোক, আমরা তো এখানে আসি, এগুলি তো কভার করতেছি। ওকে, কোথায় আছি আমরা? ওকে, অমাজা তুফাদ্দিলিনা। স্যার একটু একটা জিনিস স্যার, স্যার ডিকশনারিতে ফাততালার পাশে ব্র্যাকেটে যে ইয়াফ দিন লেখা, এটা কি বোঝায় স্যার? ওখানে ব্র্যাকেটে কি আছে? ইয়াফ দিন। এটা এটা ব্র্যাকেটে আছে তো তাবদীলুন, এটার কথা বলছো? তাকদীর। স্যার স্যার এটা হলো মাসদার। ওইখানে আসো, আমরা এটা পড়লে এখানে বাজবা। এই যে সররাফা ইউসাররিফু তাসরিফুন, দেখো তাহলে ফাদ্দালা ইউফাদ্দিলু, এখানে কি হবে? তাফদীলুন। তাবদীলুন। সুতরাং এই যে তাসরিফুন যে শব্দটা, এটা মুখস্থ ছাড়া তার কোনো গত্যন্তর নাই। তাইলে এখানে তাবশীরুন, তাসবিহুন, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ, আমরা বলি না তাসবিহ করে, সব এই ফর্মে। ফর্ম 2 তে যত এখানে তুমি ঢুকাবা সবগুলি চেহারা পাবা। নাজ্জালা ইউনাজ্জিলু, তাহলে কি হবে এখানে? তানজিলুন। তানজিলুন। কোরআন শরীফে কতক্ষণ পরেই পরেই আছে। তো আমরা এখন ওইখানে আসি নাই, তখন আমরা এগুলি পাবো ইনশাল্লাহ। ওকে, তা আসার সুযোগ দিতে হবে। এগুলি ছাড়াও কিন্তু কোর্স শেষ করে দেওয়া যায়, দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, তাহলে অমাজা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাত, অমাজা এবং কি তুফাদ্দিলিনা তুমি প্রেফার করো, ফাদ্দালা ইউফাদ্দিলু মিনাল ফাকিহাতি ফ্রুটস থেকে। এখানে কি বলবে সে? কোন ভার্বটা মিসিং? স্যার বলো, এটা বলতে পারার কথা। উফাদ্দিলু। উফাদ্দিলু, আনতি তুফাদ্দিলু, আনতি তুফাদ্দিলু, তাহলে আনা উফাদ্দিলু, উফাদ্দিলু, নাহানু নুফাদ্দিলু, আনতা তুফাদ্দিলু, আনতি তুফাদ্দিলিনা, হুয়া ইউফাদ্দিলু, ইউফাদ্দিলু, ইরা তুফাদ্দিলু। তুফাদ্দিলু। তাহলে এখানে এই মুসাফির বলতেছে উফাদ্দিলু তামরা, খেজুর। আও আও অথবা অথবা ইনা। আঙ্গুর। হ্যাঁ, এখানে জেদ দিছে কেন দেখো, এখানেও সুকুন আছে, এই সুকুন আর ওই সুকুন পড়া যায় না, এই জন্য আবিল ইনাব। আমি এটা অথবা এটা প্রেফার করি। হাল তাশরাবিনা শাআ, হাল তাশরাবিনা। এখন এখান থেকে আসো, আগে অর্থবাদ দাও। আনা, আনা কি? স্যার আশরাবু। আশরাবু। এইটা আমরা বুঝি কিনা সবাই, এটা যে আনা আশরাবু, দেখো মিলে গিয়ে আনা আশরাবু, নাহানু নাশরাবু, আন্তা তাশরাবু, আন্তি তাশরাবিনা। এই ভার্বগুলি থেকে তোমার আনা নাহানু অল বের করতে পারতে হবে।
তাইলে লাইফ ইজি। ওকে, হাল তাশরাবিনা শাআ, তুমি কি চা? স্যার স্যার আর একটু ডিস্টার্ব করি, এই ধরনের ভার্বও একটা দুইটা প্রতিদিন দিবেন, আমরা এগুলি প্র্যাকটিস করে পরের দিন এই 5-10 মিনিট ডিসকাশনে এগুলি ক্লিয়ার করে দিবেন স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, দেব। এখানে আছে দেখো, এই যে এই যে আকলুন, এটা হলো মাসদার খাওয়া। এখন এখানে মাদি মুদারে, তাহলে আকালা ইয়াকুলু, কুলু, শারিবা ইয়াশরাবু, তলাবা ইয়াতলুবু। ইয়াতলিবু, এখন ইয়াতলিবু। আমি তোমাদের জন্য তো লাইফ ইজি করে দিচ্ছি। ফর্ম জি ওয়ান জি মুখস্থ স্যার, করার দরকার নেই, জি স্যার। ফর্ম ওয়ান মুখস্থ করার দরকার নেই, কারণ বাকিগুলি তো মুখস্থ করতে হবে। ফাদ্দালা, ইউফাদ্দিলু, দালু এখন ইউফাদ্দালু, এই যে ফাদ্দালা ইউফাদ্দিলু আছে। এখন আসো, আনা ইউফাদ্দিলু, উফাদ্দিলু উফাদ্দিলু, উফাদ্দিলু, নাহানু নুফাদ্দিলু, নুফাদ্দিলু আনতা উফাদ্দিলু তুফাদ্দিলু আনতি তুফাদ্দিলিনা, দিলিনা হুয়া ইউফাদ্দিলু, ইউফাদ্দিলু ইয়া। তুফাদ্দিলু, তুফাদ্দিলু তুফাদ্দিলু এখান থেকে আগাই, হুয়া ইউফাদ্দিলু, ইউফাদ্দিলানে, ইউফাদ্দিলুনা, লুনা, তুফাদ্দিলু, তুফাদ্দিলানি, তুফাদ্দিলানি তুফাদ্দিলানে, ইউফাদ্দিলনা, ইউফাদ্দিলনা, তারপর তুফাদ্দিলু, তুফাদ্দিলানি, তুফাদ্দিলানি, তুফাদ্দিলু, তুফাদ্দিলুনা, তুফাদ্দিলিনা, লিনা তুফাদ্দিলানি, তুফাদ্দিলনা, তুফাদ্দিলনা তুফাদ্দিলনা। তুফাদ্দিলু, মুফাদ্দিলু। শেষ। তুফাদ্দিলু অঙ্ক নুফাদ্দিলু। ধরতে পারো একবার, তোমরা এই কোর্স ছেড়ে যাবে না। আমাদের 50 জন চলে গেছে তো, আসলে সম্ভব না অঙ্ক না ধরতে পারলে। If you miss a class and if you do not see that video, you will not understand the next class. তাই না? Am I correct? ইয়েস স্যার। রাইট স্যার। স্যার এটার মূল ভার্ব তো হচ্ছে স্যার ফাদলুন, তাই না স্যার? না, মুরবাদ তো ফাদলুন না। ফাদলুন তুমি যদি বলো তাহলে ওটা তো হলো ভাব হবে না। নাউন, এটার জি মাসদার স্যার, হলো তাবদীলুন। জি স্যার, বাট ফাদলুন তো আমরা যেটা ছিলাম স্যার যে অনুগ্রহ পূর্বক, এরকম একটা মিনিং স্যার। হ্যাঁ, তাহলে এটা তো ওটা তাবদীল, এটা হলো ওটা পছন্দ করা, নাউন না। মর্যাদা দেওয়া, প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। মাযা তুফাদ্দিলিনা মিনাত তুআমি। ওকে, তাহলে এখন হাল তাশরাবিনা শাআ, তুমি কি চা খাবা? লা, উফাদ্দিলুল কাহওয়াতা, কাহওয়াতা, উফাদ্দিলুল কাহওয়াতা, আমি চা খাবো না, নো, আই প্রেফার কফি। আই প্রেফার কফি। এখন এ বলতেছে আল কাহওয়াতা বিল হালিব, দুধ চা, দুধ কফি, হালিব হলো দুধ, দুধ দিয়ে। নাম, আল কাহওয়াতা বিল হালিব। এখন দেখো এখানে কিন্তু কাহওয়াতাকেও সে জবরওয়ালা লিখছে, তাহলে এখানে সামথিং ইজ মিসিং। কি মিসিং বলো? হাল তুফাদ্দিলু, তাই না? হাল তুফাদ্দিলু কাহওয়াতা বিল হালিব, কোশ্চেন মার্ক দিছে, হাল দেখে নাই, তাই না? তাহলে এখানে সামথিং মিসিং না? জি স্যার। কি মিসিং? হাল এবং তুফাদ্দিলু। হাল কি, তুফাদ্দিলু তুমি প্রেফার করো, কাহওয়াতা বিল হালিব, হালিব দিয়ে। নাম, হ্যাঁ, উফাদ্দিলু কাহওয়াতা বিল হালিব, আমি হালিব দিয়ে কফি চাই। হাল তুরিদিনা, তুরিদিনা পাইলাম চাওয়া, তা আনা উরিদু, কারেক্ট, নাহানু নুরিদু, নুরিদু, আন্তা তুরিদু তুরিদু, আন্তি, তুরিদিনা। সেটাই আছে। হাল তুরিদিনা শাইয়ান আখার, তুমি কি অন্য কিছু চাও? শাইয়ান কিছু, আখার অন্য। লা বা শুকরান, থ্যাঙ্কস, আফওয়ান। ওকে, আরবি কথা, এটাও থ্যাঙ্কস এর উত্তর। স্যার আফওয়ান অর্থ কি স্যার? ধন্যবাদ। আপনারা তো ধন্যবাদ, ওয়েলকাম রিপ্লাই, ওয়েলকাম থ্যাঙ্কস এর রিপ্লাই। ইটস ওকে, কিংবা আর কি এমনি নর্মালি আরেকটা অর্থ আছে, জেনারেল অর্থ হলো সরি।
আফওয়ান জানুন তো, সরি, ইরান হচ্ছে ABY তে ওয়েলকাম দেওয়া আছে, ওয়েলকাম। হ্যাঁ ওয়েলকাম, অথবা আরেকটা কিন্তু ইটস ওকে, আর কি নো মেনশন প্লিজ, তাই না? এনিটাইম, এনিটাইম স্যার। এরকম এরকম কিছু। তাহলে আমরা এই দুইটা হেওয়ার দেখলাম, আর যাব না। এখন আমাকে বলো, অঙ্ক করতে রাজি আছো? জি স্যার। অঙ্ক অঙ্ক তো যদি করতেই করো, হবে স্যার, উপায় নেই। হ্যাঁ অঙ্ক তো করতেই হবে স্যার, উপায় নেই। অঙ্ক যদি করো, এই যে আমাকে তো তোমাদের ক্রেডিট দিতে হবে, এই টেবিল তো আর নাই। দিস টেবিল ইজ ওয়ান পিস টেবিল। ওকে, আমরা 10:15 পর্যন্ত ক্লাস চালানোর কথা, আমি আর 7 মিনিট চালাই, নতুন একটা জিনিস তোমাদের মাথায় ঢুকাই, কঠিন হলে মাফ করে দিও। ওকে, জি স্যার। রাইট স্যার। ডে 1 থেকে আমরা এটা পড়ে আসতেছিলাম। উনজুর, উনজুর, নজর করো। নজর করো, কাকে বলতেছি? লক্ষ্য করো। তোমাকে, তোমাকে স্যার। যে আমার সামনে আছে, তাই না? জি স্যার। তোমাকে বলতেছি, বাস এই কটুক বুঝে রাখো প্রথমে, কাকে বলছি? আদেশ করতেছে। হ্যাঁ, আদেশ করতেছি। এখন বলো তো, আদেশ কাকে কাকে করা যায়? যে সামনে থাকে তাকে। এরা কারা? আন্তা, তার তুমা, 6টা স্যার। আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুমা, হাজির 6। আন্তুম। 6 জন। এই 6 জনকে আদেশ করা যায়, তাই না? জি স্যার। ওকে, আমরা এখন যেটা দেখব, ভেরি ইন্টারেস্টিং, এন্ড উই উইল রিপিট ইট নাম্বার অফ টাইমস। সুতরাং তুমি টুইচ বন্ধ করেও থাকতে পারো, জাস্ট সি হোয়াট উই আর ডুইং। চলো, এইখানে দেখো, ফেলে মুদারে, সরি আমি ছোট করে দিই, ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, এটার সাথে আমরা পরিচিত সবাই। জি স্যার। ওকে, এটার একটু এখন চেহারা বিশ্লেষণ করো। দেখো, 5টার মধ্যে শেষ বর্ণে নুন পেশ আছে। পাইলাম? 5টার মধ্যে শেষ বর্ণে পেশ পাইছি, তাই না? জি স্যার। আর বাকি সবগুলি শেষে নুন আছে। রাইট স্যার। বাকি সবগুলি শেষে নুন আছে। চেহারা পরিচিতি পাইলাম? জি স্যার। আচ্ছা, প্রশ্ন করো না এখন, এই চেহারার এই ভার্বটাকে বলে মারফুউন, মারফুউন চেহারা। কেন বলে পরে বলবো। তাহলে মারফু চেহারাতে কি? 5টা শেষে আছে পেশ, আর বাকি সবগুলিতে আছে নুন, কারেক্ট? জি স্যার। মারফু চেহারা শেষ। এই ভার্বগুলি, এই ভার্ব আরো 2টা চেহারা নেয়, একটা হলো মানসুব আর একটা হলো মাজজুম। এখন কেন মানসুব হবে একটা ভার্ব, কেন মানসুব চেহারা নিবে? এটা কিছু কারণ থাকতে পারবে না? কারণ থাকতে হবে তো, তাই না? আসিফ মেহের আলী, যে ভদ্রলোক মারা গেছেন এই মাসের 10 তারিখে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, উনি বলতেন যে তুমি ডিনারে যাওয়া এক চেহারা, এক ড্রেস পরে, খেলতে যাবা এক ড্রেস পরে, বিয়ে বাড়িতে যাবা এক ড্রেস পরে। তাহলে ড্রেস কোনো কারণ আছে, তাই না? আন্ডারস্টুড কারণ? জি স্যার। ওকে, এখন আসো, আমার প্রথম প্রথম এই যে চেহারাটা এইখানে যেটা দেখাইলাম, এই চেহারাটাকেই মারফু চেহারা হিসেবে আমি আইডেন্টিফাই করে এখানে আনলাম। এখন মানসুব কেন হবে? এই মারফু চেহারা যে ভার্বটা আছে, এর আগে এদের কোনো একটা যদি বসে, আন, লান, কাই, ইজান। আন অর্থ হলো যে, লান অর্থ কখনো না, কাই হলো যাতে, ইজান হলো সুতরাং। এগুলি যদি বসে এখানে, যে কোনো একটা সামনে বসে, তাহলে এটা হবে মানসুব। মানসুব হওয়ার কারণটা বোঝা গেছে? এটা কি স্যার ভার্বের ক্ষেত্রে? ভার্বের ক্ষেত্রে। রাইট স্যার। আর আমরা আবার ইসমের একটু ক্ষেত্রে কাইন্ডলি বলবেন স্যার এটা। তাইলে প্রথম হলো এই যে
ইয়াফালু, ইয়াফালানে, ইয়াফালুনা আমরা এতদিন যা পড়েছিলাম এগুলির বলছি ভার্বের মারফু চেহারা, রাইট মারফু। স্যার। এখন এটা আরো দুইটা চেহারা নেয়, একটা হলো মানসুব আর একটা হলো মাজজুম। এখন মানসুব চেহারা কেন নিবে? এর যে কোনো একটা যদি এগুলির সামনে বসে, মনে করো আন বসলো এটার সামনে, তখন এটা হয়ে যাবে মানসুব। এটার সামনে আন বসলো, এই যে আন, তখন এটা হয়ে যাবে মানসুব। এটার সামনে আন বসলো, হয়ে যাবে মানসুব। কিংবা কাই, লান, এগুলি বসলে মানসুব হয়। তাহলে মানসুব কেন হয়? এর নিচে লেখা আছে, তাই না? জি স্যার। ওকে। এবং বাংলায় লেখা আছে যে সকল হরফ মুদারিকে, মুদারি কি? এই যে মুদারি, যে সমস্ত হরফ মুদারিকে মানসুব বানায়। বুঝা গেছে কেন মানসুব হয়? রাইট স্যার। তাইলে আমরা মানসুব চেহারা কেন হয় সেটা শিখলাম। এখন স্যার যে মুদারি মানেই কি স্যার মারফুন স্যার? মারফু, মুদারি মানে মারফু। সকল মুদারি শব্দই মারফুন হবে। আমরা এটাকে বলবো মুদারুন, মারফুন, এটাও মুদারি, এটারও মুদারি। এটা হলো মুদারি মাজজুম, এটা হলো মুদারি মানসুব, এটা হলো মুদারি মারফু। তুমি এখানে লিখতে পারতাম আসলে মুদারি মারফুকে মানসুব বানায়। আসলে মুদারি যেটা ওটাই মারফু আর কি, নর্মাল মুদারি। বুঝে জি গেছে? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কেন মারফু হয় সেটা বললাম। এখন কেন মানসুব হয়? এগুলি যদি বসে তাহলে মানসুব হবে, মাজজুম হবে। মাজরুম হবে স্যার। জি স্যার। আচ্ছা, এখন আই হ্যাভ মেড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আই হ্যাভ মেড ইট সো সিম্পল। তাহলে কেন হবে সেটা আমরা দেখলাম এখানে, তাই না? এখন কিভাবে হবে? তিনটা কথা মনে রাখলে হবে। প্রথমে একটু লিখে নাও তো, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, এই কথাটা লেখো সবাই। মানসুব কিভাবে মানসুব বানাবো, কেন বানাবো, এই কারণে, কিভাবে বানাবো লিখছো? যেখানে জবর দেওয়া যায় জবর দাও। লেখা হইলে আমাকে বলো। জি জি স্যার। স্যার। 2 নাম্বার, বাকি নুন ফেলে দাও। অ্যাকশনটা দেখাবো আমি। বাকি নুন ফেলে দাও মানে কেটে দাও, ড্রপ। ওই যে নুনগুলি দেখাইলাম না, তাইলে যেখানে জবর দেওয়া যায় জবর দাও, মানে পেশগুলির জবরে পরিণত করে দাও। উদ্দেশ্য সেটা বলা। আর 2 জায়গায় নুন পড়বে না, ড্রপ হবে না। ওই 2 জায়গা কোনটা? ওই যে আমরা যখন শিখতেছিলাম না, শিখবো না বলছিলাম না দুইটা, জি স্যার। তাফ আলনা ইয়াফ আলনা। কারেক্ট। এই 2 জায়গায় নুন পড়বে না, ড্রপ হবে না। তাইলে ফর্মুলা কি এখন কেউ বলতে পারবা এই তিনটা কি কি বললাম? স্যার যেখানে জবর দেয়া যায় জবর দাও, বাকি নুন কেটে দাও, আর 2 জায়গায় ইয়াফ আলনা আর তাফ আলনা, এই 2 জায়গায় নুন কেটে দেওয়া যাবে না। 2 জায়গায় নুন পড়ে না। দেখো তো আমরা 48 জন আছি, সবাই এই তিনটা কথা বোঝা গেছে কিনা? যদি বোঝা যায় এখন অ্যাকশন। বলছি যেখানে জবর দেওয়া জবর দাও। এবার একটু বড় করি, 100। ওকে, তাইলে খেয়াল করো, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, এখানে 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 জবর দাও। নাম্বার 1 অ্যাকশন ডান। জি স্যার। আচ্ছা, বাকি নুন ফেলে দাও, কাটো, কাটো, কাটো। এই জায়গায় কিন্তু যাবে না, কাটবে না। জি স্যার। কাটো, 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 কাটো। এই জায়গাও 2 জায়গায় পড়ে না বলছি। অ্যাকশন জব, তাহলে বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না। এই 3টা অ্যাকশন করলাম এই লাইনের উপরে। করেছি? জি স্যার। ইউ ল্যান্ড আপ হিয়ার। দেখো মিলে কিনা। স্যার এখানে একটা ডাউট আছে স্যার। বলো। বললেন যে যত জায়গায় জবর দেওয়া যায় জবর দিতে, তার মানে পেশগুলির উপরে জবর দিতে। আসলে ইয়াফ আমি আলুফ না, এখানে তো হ্যাঁ, লামের উপরে পেশ ছিল, এটা তো হ্যাঁ, কাটি নাই।
না, আমি তোমাকে বলি, আমি এটাকে সিম্পল করার জন্য এবং এই জন্য তো এই জন্যই দেখাই দিলাম কোনখানে দিবা। আমি বলতে পারতাম যে যতগুলি পেশ আছে ওগুলিতে জবর বানাও, একটু লম্বা হয়ে যায় কথাবার্তা। আমি বলছি যেখানে জবর দেওয়া যায় জবর দাও, এরপরে দেখাই দিলাম কোথায় জবর দেওয়া যায়, মানে পেশগুলির জবরে পরিণত করো। এগ্রিড এখন? জি স্যার। আচ্ছা, মানে ওই 5টা লামের উপরে যে স্যার পেশ আছে ওই 5 জায়গাতে জবর হয়ে যাবে স্যার। কারেক্ট। বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না। তুমি দেখো এই কলামটা পাওয়া গেছে কিনা। আসিফ মেহের আলী বলেন সার্জারি, বললো যে সার্জারি করি তারপরে এখানে আসি। আসছি আমরা? আচ্ছা জি স্যার। আসলাম তাই না? আচ্ছা কারোর কোনো সমস্যা সন্দেহ আছে? মারফুকে কিভাবে আমরা মানসুব বানাইলাম? নো স্যার। নো। এখন আসি মাজজুম। 2 নাম্বার এবং 3 নাম্বার ঠিক থাকবে। 1 নাম্বার হবে যেখানে জজম দেওয়া যায় জজম দাও। তাইলে কি পেশগুলি জজমওয়ালা হয়ে গেল? বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না। তাহলে দেখো এই দুইটা কিন্তু একই সেম, একই না? একই না? মানে তাহলে এখানে এসে স্যার বেসিকলি 3 নাম্বারে এসে বেসিকলি স্যার ওই যে 5টা চেঞ্জ হবে শুধু স্যার, আর বাকিগুলো আগের মতোই থাকবে, বাকি 9টা স্যার। বাট আমি একভাবেই শিখবো। মারফু আছে, মানসুব হলো যেখানে জবর দেওয়া জবর দাও, বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না, শেষ, মানসুব হয়ে গেল। মাজজুম, যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না। এগ্রিড? দুটা অংশ যেখানে যে ইয়াফ আলু এবং তাফ আলুর পর একটা আলিফ হয়েছিল, এই কারণটা যদি একটু আবার বলতেন, এটা ভুলে গেছি। কোনখানে 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 এই যে এখানে এই ওই যে আলিফটা না? ওয়াও এর পরে স্যার আলিফ পড়েছে, ওই যে ওয়াওকে সিকিউর করার জন্য বলেছিলেন স্যার। হ্যাঁ, এই আলিফটা এই আলিফটা দেয় কি এই ওয়াটা যে এই সব সেন্টেন্সের এই জন্য আমরা এখানে ওয়াট আলিফের ব্যবহার তো নাই, যেহেতু হরকত নেই ব্যবহার নেই, এটা এডিশনাল হিসাবে এটা লেখাতে আসে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই কারণে মানসুব হয়, কিভাবে মানসুব হয় সেটা দেখাইলাম। এই কারণে মাজজুম হয়, কিভাবে মাজজুম হয় সেটা দেখাইলাম, তাই না? কাইন্ডলি মাধ্যমটা আবার একটু বলেন স্যার। মাজজুম একটা পার্থক্য, যেখানে জজম দেওয়া যায় জজম দাও, আর মানসুবে যেখানে জবর দেওয়া যায় জবর দাও। এখন দেখো আহ, উম, আমরা এই যে এই কাজ করার পরে এখন এই কটুক মিলে কিনা। ইয়াব আলু, এটার মানসুব হলো ইয়াব আলা, মাজজুম হলো ইয়াব আল, সূত্র মতো মিলে? রাইট স্যার। ইয়াব আলানে, বাকি নুন ফেলে দাও, 2 জায়গাতেই কমন, মিলে? জি স্যার। ইয়াফ আলা। ইয়াব আলা, ইয়াব আলা, নুন ড্রপ। ইয়াব আলু না, নুন ড্রপ। ইয়াফ আলু, ইয়াফ আলু। একটা আলিফ অতিরিক্ত লেখে, রাইটিং প্রিন্সিপাল, ওটা বাদ, এখন দরকার নেই। এই দুইটা মিলছে। তাফ আলু, তাফ আলা, তাফ আল। এটা মিলছে, রাইট স্যার। এটা নুন মিলছে, ফেলে দিয়েছে। কারেক্ট, এটা রাইট মিলছে, স্যার। এখানে এই দুইটা নুন ফেলা যাবে না, এই দুইটার একটা স্যার। কারেক্ট। তারপর এটা মিলছে, রাইট স্যার। এগুলি সব একই স্টাইলে দেখো মিলে কিনা, সব মিলবে নুন ড্রপ করে দিয়ে। ওকে, আমরা আজকে এটা শেষ করি। এটার পরে আমরা এইখানে আসব আগামী ক্লাসে। এই আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্নাকে কিভাবে অর্ডার দেওয়া যায়, এই যে এখানে আছে। স্যার একটু ওই যে
মানসুব বা মাজজুম, এটার মিনিংটা একটু বলতেন যদি স্যার। না, এটার কোনো মিনিং নাই বেসিক্যালি, তবু আছে। এটাকে কি বলবো আমি, স্যার আমরা নাউনের ক্ষেত্রে তো বলছিলাম মাজরুর, মানসুব এবং মাজরুর, মাজরুর এখানে বলছি, বলছে নাউনের মাজজুম। 3টা চেহারা, মাজরুর। স্যার এখানে বলছে মাজজুম, একই রকম কি ব্যাপারটা? না না, নাউনের 3টা চেহারা, মারফু, মানসুব এবং মাজরুর। আর ভার্বের 3টা চেহারা, মানসুব, মারফু এবং মাজজুম। দরকার নাই ওই কমপ্লেক্সিটিতে যাওয়ার। আপাতত আমরা চেহারাগুলি বলি, কেন চেহারা হয়, এই কারণে হয়, এই কারণে হয়। ওকে, স্যার এখন একটা কোশ্চেন স্যার করবো স্যার, যে বলো। আহ, এখানে লাস্টের দিকে একটা তাফ আল না, সরি স্যার, তাফ আল না, ইয়া আছে, তাফ আলী না, তাফ আলী না, সে জায়গায় আসছে তাফ আলী আর তাফ আলী। আমরা ওয়াও এর ক্ষেত্রে একটা আলিফ দিচ্ছি, বাট এখানে আমরা আলিফটা দিচ্ছি না, এটার কোনো কারণ আছে স্যার? না, এটা ওই যে ওয়া অর্থ এবং আছে না, কেউ যেন এটাকে এবং এর ওয়া মনে না করে, এই জন্য এই প্রোটেকশনটা দেওয়া। ওকে, না দিলেও স্যার হবে। মাদি এবং মাদি থেকে মুদারি হয় স্যার, মুদারিটাই মানসুব। তো এই আহ, মারফু, সরি স্যার, মুদারিটাই হচ্ছে মারফু। তো মানসুব আর মাজজুমের ব্যবহারটা কোথায় স্যার, মানে এটা আমি কোথায় ব্যবহার করবো, এটা কেন লাগবে স্যার, মানে এই ট্রান্সফরমেশনটা কেন করতে হবে স্যার? আগে দেখাচ্ছি, আসো। এটা হলো মুদারে মারফু, এটা হলো মুদারে মানসুব, আর হলো মুদারে মাজজুম। তিনটাই মুদারে। মুদারে মাজজুম। আচ্ছা, এখন কোথায় ব্যবহার, তাই না, দেখাচ্ছি। লাস্ট 2 মিনিটস, ইয়েতেই আসো, আল কাহার। এখানে দেখো তো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল। ইয়াজআল কোত্থেকে আসলো? এটা মাজজুম। ইয়াজআলু হওয়ার কথা ছিল না? রাইট স্যার। এই লাম, তোমার সুইটে দেখো, লাম, লাম্মা, লাম ও আমর, যদি লাম লাম মাজজুম করে। মাজজুম করে, মাজজুম করলো না, সুগুনালা করছে। রাইট স্যার। এই তুমি বহুত জায়গায় দেখবা নুন নাই। আমি যদি তোমাদেরকে টাইম নেই না, টাইম নিলে আই ক্যান শো ইউ, দিজ আর অল হ্যাভ বিন কালেক্টেড, আছে এখানে, যে তুমি দেখবা যে নুন নাই, ইয়াব আলু না, ইয়াব আলু। তাইলে ওই যে কোরআন শরীফে কিংবা কিংবা অন্যান্য জায়গায় এগুলির ব্যবহার পাওয়া। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে এগুলি দেখব। এই আজকে যা বলছি, কিছু কি মাথার উপর দিয়ে চলে গেছে? না স্যার, বুঝতে পেরেছি। আমরা ধৈর্য ধরি, আল্লাহর কাছে সাহায্য চাই। কারণ আহ, আমাদের সৌদি আরব থেকে কোর্স করছে কে, এখানে কে আছে বলো তো, কেউ আসো? সৌদি আরবে একজন কোর্স করা আছে, কি নাম জানি না, ও নাই আজকে ক্লাসে? ওর কাছ থেকে উই কুড গেট, কি নাম জানি, কেউ জানো? উই হ্যাভ অ্যান অফিসার ফ্রম সৌদি আরব, জানো নাকি কেউ? জানা নাই স্যার না স্যার। স্যার জান। আমি ভুলে গেছি ওর নাম। আহ, ও বলতে পারবে। আমার বুকের স্বরে শিখি, আমরা ওকে পরে দেখবো ইনশাল্লাহ। ওকে, বলো আজকে যা কভার করলাম, এনি ডাউট ইন স্যার ইউর? আমার আজকে সেকেন্ড হাফের এই যে স্যার, এই যে এটা করালেন স্যার, এটা আসলে সত্যি সত্যি আমার মাথার উপর দিয়ে গিয়েছে স্যার। আই উইল স্টাডি অ্যাট মাই ওন বাই সিইং দি ভিডিওস স্যার। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে আমি যদি ক্লিয়ার করতে পারি স্যার, না হলে আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ পার্সোনালি। কে আই হোপ স্যার বলছো? আই উইল গেট দি বেনিফিট। কে বলছো, কে? স্যার আমি মেজর ফরহান স্যার। ফরহান, কোনো অসুবিধা নাই, আই এম 24 স্যার আওয়ার্স অ্যাভেলেবল, শুধুমাত্র ঘুমের সময় বাদে। স্যার এক্স্যাক্টলি স্যার। স্যার ঠিক ইনশাআল্লাহ, আছে স্যার। ইনশাআল্লাহ। মা আসসালামা ফর টুডে। আসসালামু আলাইকুম।
মা আসসালামা। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।